আমার মেয়ে এই মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে আছে। আমি বাবা, তাকে নিয়ে বাজি ধরেছি, তার সঙ্গে যাকে আমার মেয়ে ভালোবাসে। কারণ আমি প্রমাণ করতে চাই আমি আমার মেয়েকে ওই ছেলেটা থেকে অনেক বেশি ভালোবাসি। দাঁড়ান দাঁড়ান, কাঠগড়ায় তোলার আগে আমাকে একটু জানুন। আমার নাম কমল মিত্র, মেডিকেল কাউন্সিলের কোয়ালিটি অ্যান্ড ভিজিলেন্স ডেপুটি সেক্রেটারি। আমার জীবনের মূল মন্ত্র হলো কোয়ালিটি, অর্থাৎ বিশুদ্ধতা। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে কোনটা আগে, জীবন না কোয়ালিটি, আমি বলবো অবশ্যই জীবন। কিন্তু তার মধ্যে যেন কোয়ালিটি থাকে। জীবন হবে বিশুদ্ধ, যার মধ্যে কোনো কোয়ালিটি নেই সে আমার দু চক্ষের বিষ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এক সিরিজ দিয়ে দুটো পেশেন্টকে ইনজেক্ট করছেন। ওয়াই, কেন? প্রশ্নের উত্তরটা ইঞ্জেকশন দেওয়ার আগে দেবো না পরে দেবো? এক্ষুনি দেবেন। এক্ষুনি বলতো কেউ। কমল মিত্র, ডেপুটি সেক্রেটারি, ভিজিলেন্স, হেলথ ডিপার্টমেন্ট। আরে আপনি ডাইরেক্টলি আমার ঘরে চলে এলেন কেন? আমার চেম্বারে গিয়ে বসুন। যাও, আমার চেম্বারটা দেখিয়ে দাও। আর শোনো, ড্রাই ফ্রুটস এর বাক্সগুলো খুলে রেখো। ইয়েস স্যার। আমার প্রশ্নের উত্তর এখনো আমি পাইনি। আপনি এক সিরিজ দিয়ে দুটো পেশেন্টকে কেন ইনজেক্ট করছিলেন? দুই ভাই, এক পিতার দুই সন্তান, তাই আমি একই সিরিঞ্জ দিয়ে দুই ভাইকে ইনজেকশন দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করছিলাম যে তোমরা দেহে মনে প্রাণে এক। লজিকটা কেমন দিলাম স্যার? খুব বাজে। এটার জন্য আমি আপনাকে সাসপেন্ড করলাম। মিস্টার সিং, সি দ্য হসপিটাল। সিওর স্যার। এই আরে দেখুন, আমি নেহাত হাসি না, তাই হাসি পাচ্ছে না, কিন্তু অন্য লোকে তো হাসবে। আরে মশাই, মাত্র 50 টাকার একটা ছুঁচের জন্য আপনি 1500 টাকার ফিসের ডাক্তারকে সাসপেন্ড করলেন। আমি না হয় ছুঁচ ঢুকিয়েছি, আপনি তো বাঁশ ঢোকাচ্ছেন মশাই। আরে আশ্চর্য তো, আমি তখন থেকে আপনার সঙ্গে কথা বলে যাচ্ছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। এই যে নামের আগে দয়াকার বিসর্গ আছে, সেটাকে তো পাত্তা দিন। আপনার যা কথা বলার আছে মেডিকেল কাউন্সিলকে বলবেন। তারা না করে কত চাই বলুন না। মানুষের জীবনের ঝুঁকি নিয়ে টাকা রোজগার করার রাস্তা আপনার জানা আছে, আমার জানা নেই। ইউজ সিরিঞ্জ আপনারা রিসাইকেল করছেন, তাতে যদি কোনো পেশেন্টের ইনফেকশন হয় আর সে মারা যায়, তার জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন তো? কথাটা 50 টাকা বা 1500 টাকার না। যে মানুষ এই কাজ করছে তার কোনো কোয়ালিটি নেই, আর যার নিজের কোনো কোয়ালিটি নেই তার কাজের কোয়ালিটি কি হবে? মাইন্ড ইট। উত্তম, উত্তম, হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে। ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন? ভাই ফেল করে গেছি। আমি তোকে পরে ফোন করছি। এবারে ব্যাট আপ করতে পারলি না? হ্যাঁ, তোর মাথায় কি আছে? এর থেকে রোজকার কাগজে খবরগুলো লিখে আসতিস, তাতেও পাস করে যেতিস। লেটার করতে পারলি না? এই উত্তম, ওকে মারছিস কেন রে? কেলি ওকে লেই করে দেবো। বাবা মাসে মাসে মাইনে দিচ্ছে, মা খাইয়ে দিয়ে স্কুলে পাঠাচ্ছে। কেন না? ছেলে মুখ উজ্জ্বল করবে। আর ছেলে কি করছে? মুখ লোডশেডিং করে বাড়ি ফিরছে। কেন রে? কেন চোতা নিয়ে যেতে পারিস? ও ফেল করেছে, তা তোর কি? এই বাজে বকো না গো। ওর জন্য এখন মেয়ে দেখতে যাবো? যদি শুনে হাই সেকেন্ডারিতে ফেল করেছে, তাহলে কেউ মেয়ে দেবে? হ্যাঁ, এই শোন, তুই পাস করেছিস? আরে আমার কাছে পাস করা আর কুলকুচি করে মুখ ধোয়া সব এক। যে কোনো বিষয়ে আমি পাস করে যাই, শুধু প্রশ্ন পাতে পড়লেই হলো। এই সৌমিত্র, শুভেন্দু, তোদের কি অবস্থা রে? আমরা দেখিনি এখনো। দেখিস না, 100% ফেল করবি। সারা বছর তো বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বাড়িতে গিয়ে দেখ, তোদের বাবারা সে এলাকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার পাড়ায় গিয়ে দেখ, সবার হাতে লাড্ডু। কে দিয়েছে? ভানুদা। বাবা জানতো ছেলে কিছু একটা করবে, তাই জন্যই তো নামটা দিয়েছিল উত্তম কুমার। বাবা বলতো নাম করা মানুষের নামে নাম রাখলে কিছু একটা হবে। আমিও বার খেয়ে গিয়ে ছেলের নাম রাখলাম উত্তম কুমার। উত্তম কুমার? হ্যাঁ, আমার নামও বাবা খুব আশা করে রেখেছিল, ভানু। মাসিমা মালপো খামুকি, নিজের মালপোটাই শুকিয়ে গেল। আমার বোন নাম কি জানেন? কি? সন্ধ্যা রায়। হ্যাঁ? না না না, আসলে সঙ্গে কোনো মিল নেই। ও দেখলেই বুঝবেন চায়না মাল। কিন্তু ওই যে
নাম সন্ধ্যা রায়। বাবা মেয়ের বাবার হাতে পায়ে ধরে আমার জন্য বাগিয়ে নিয়ে এলো। বলেন কি ভানু আর সন্ধ্যা রায়ের ছেলে উত্তম কুমার? হ্যাঁ, মেলাতে যাবেন না মেলাতে যাবেন না। নেন, হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ এ নিন। আসি। হ্যাঁ। বাবা, হ্যাঁ? ও বাবা, আজ তো রেজাল্ট বেরিয়েছে না? বেরিয়েছে? আমি তো ভেবেছিলাম বেরোবেই না। তো রেজাল্ট জানতে আমি কম্পিউটার সেন্টারে গেছিলাম। হ্যাঁ? যে ছেলেটা দেখছিল বললো তোর রোল নাম্বার নেই। এই শালা, বাবা তো মানুষ হয়ে গেছে। কিরে, আরে আছে আছে, তুই একদিনের মধ্যে ঠিক খুঁজে নেবো, ছাড়ো না। ছেলেটা যে বললো রোল নাম্বার নেই মানে ফেল করেছে? এই তুমি বাজে জায়গায় যাও কেন বলো তো? তোমার ছেলে কোনোদিন ফেল করতে পারে? আরে নেটে নেই তো কি আছে, অন্য কোথাও ঘেটে দেখো, ঠিক খুঁজে পাবে। কোথায়? বুঝলে না তো? আমি তোমাকে বলেছি, এই দেখো, যদি এই জিনিসটা তুমি লোকাল মার্কেটে না পাও তাহলে তোমাকে মল্লিক বাজারে যেতে হবে। হ্যাঁ, আর যদি সেখানেও না পাও তাহলে পুরনো কোনো গাড়ি থেকে খুলে নতুন পার্ট বলে চালিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাও ঠিক সেই ব্যাপার। তাই না? হ্যাঁ। তাহলে ছেলেটা কেন বললো যে রোল নাম্বার নেই মানে ফেল করেছে? বললো না? হ্যাঁ। সানুকে আজকে মিডিয়ে ফেল। কে ফোন করেছে? বন্ধু। স্পিকারটা অন করে দে। স্পিকার কাজ করে না। হ্যাঁ। অন কর, দেখ করবে। উত্তম, তুই ফেল করে গেছিস, আমরা পাস করে গেছি। রং নাম্বার মনে হয়। আরে তুই ফেল করেছিস তো কি হয়েছে? ও বেশ আছে, আমরা তো পাস করে গেছি। চলে আয়, পার্টি হবে। উত্তম কুমারের হাসি দেখলে মেয়েরা গলে পড়তো, তোর হাসি দেখে আমার কেলাতে ইচ্ছে করছে। হ্যাঁ? হ্যাঁ? আজ তোর- আমি খুব খুশি হয়েছি তোরা পাস করেছিস বলে। থ্যাংক ইউ কাকু। আমি তোদের জন্য গিফট এনেছি। আমাদের সামনে উত্তমকে খেলাবে। আমার ছেলেটাকে একা ফেলে রেখে তোরা কি করে পাস করে গেলি? কি করে করলি, বল? বল, কি করে করলি? এই, এই দাদা, এদিক থেকে কোনো ছেলেকে দৌড়ে যেতে দেখেছো? না বাবা, আমি কোনো ছেলে দেখিনি। আরে এখানে বসে আছো, আর এখান থেকে একটা ছেলে দৌড়ে গেলে দেখতে পাওনি? দূর বাবা, কম্বল চাপা দিয়ে দেখবো কি করে? রাম ঠাকুর, এখানে বসে আছো? তোরা দিক কি আমার একদিন? ও কাকা, হাতটা দিন, জীবনে দাঁড়িয়ে যাবেন। তুমি আমাকে দাঁড় করাবে? এই বয়সে দাঁড় করাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। দিন দিন দিন। স্কুটার ছিল বলে বেঁচে গেলে, এই যদি বাস বা লরি হতো না, যেতে এত তারা কিসের ছিল? হ্যাঁ, ওই যে বাপটা তারা করছে তো। আপনি দাঙ্গাল দেখেছেন? আরে আমির খানের মতো আমার বাপটা চায় ছেলেটা কিছু করুক। বাবাকে বাপ? কি ধরনের ছেলে তুমি? আপনি আমার বাপকে চেনেন? যন্তর পিস। ওই হারামজাদা, ওখানে দাঁড়িয়ে থাক, নাহলে আমি তোকে এই দিয়ে মাথা ফাটিয়ে দেবো। বলেছিলাম না যন্তর পিস, দেখলেন কি টিপ মাইরি, বলে বলে আম পারে। হারামজাদা, দুবার পরীক্ষায় বসলো, একবারও পাস করতে পারলো না। ছটা সাবজেক্ট সব কটাতে ফেল করেছে। রাম ছাগল, তোকে আজ আমি মাংসের দোকানে বেঁচে দেবো। এই কাকা, আপনি কিছু বলতে পারছেন না? উনি কি বলবেন রে? উনি কি বলবেন? আজ যদি আমার পাড়ার লোকে জানতে পারে যে আমার ছেলে দুবার হায়ার সেকেন্ডারি ফেল করেছে, তাহলে ওনার তো কিছু ছেড়া যাবে না, খসবে তো আমার। কি খসবে? যা যা ঝুলছে দেখেছেন বাবা কি নোংরা নোংরা কথা বলেন বাবা। বলবো না? এই, এর গাড়ির ওর গাড়ির পার্স ছেড়ে, ট্যাক্সি থেকে তেল ছেড়ে 2 পয়সা কামিয়ে ওর পেছনে ঢেলেছে, আর সেই টাকায় ও সিনেমা দেখতে যায়, জানেন? আচ্ছা, আপনার ছেলে হলে আপনি কি করতেন? সন্তানকে মেরে ফেলতাম। একদম তাই।
তাই করা উচিত। তার সঙ্গে আপনাকে হ্যাঁ? গাড়ির পার্টস চুরি করে, তেল চুরি করে সন্তানকে মানুষ করছেন। সে তো বন মানুষই হবে, একটা বন মানুষকে মানুষ করছে। তা ভাবুন একবার, যে মানুষ করছে তার কথা ভাবুন। ছাড় তো, হ্যাঁ? কষ্ট দেখাচ্ছে। নিজের চেহারা দিকে তাকান। দামড়া একটা লোক, হাত কাটা গেঞ্জি পরে আর লুকিটাকে একদম হাফ প্যান্ট করে পরে দাঁড়িয়ে সন্তান মানুষ করবে। আপনাকে দেখে মশাই আমার স্কুটিও ভয় পাচ্ছে। কেন? ভাবছে কখন পাট ঝেড়ে দেবেন। এটা ঠিক বলেছেন, করতে পারে। চুপ করো। এই বাবা, উফ। সন্তান কেমন হয় জানো? কোয়ালিটি সন্তান আমার মেয়ের মতো। 98.3% মার্কস, পুরো রাজ্যে নাম্বার 1। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কনগ্রেচুলেট করেছেন। হুম। হ্যাঁ, দেখবেন, দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখুন আমার মেয়ে, টপার, কোয়ালিটি সন্তান। কোন মানুষ একটা। ও কাকা, এ মেয়েকে কি খাইয়ে বড় করেছো? এ তো কোয়ালিটির ওপর কোয়ালিটি। 98.3, ইটস হার্ট। ছোট লোক, যেমন ছোট লোক ছেলে, ছোট লোক বাপ, কোনো কোয়ালিটি নেই। ভেবেছিলাম রাস্তার ঘটনা রাস্তায় শেষ হয়ে যাবে, তা কিন্তু হলো না। তুমি চাপ নিও না, আমি দেখে নিচ্ছি। এই, কি বললি বা? এই, কি কথা যান? উত্তম, তুই সেদিন যে কথাগুলো বললি না, একদম ঠিক বলেছিস। আমাদের মতো ছেলেরা ফেল করলে বাবাই দেখে না, তো মেয়েরা কি তাকাবে বলতো? আরে তুই চাপ নিস না, হাতের রেখা যদি লম্বা হয় না, তাহলে পিছনে সব মেয়েরা দৌড়ে। একটা মেয়ে। হ্যাঁ, সে তো আমি রোজ 10টা করে দেখি, তাতে কি হয়েছে? এম এ সেমে নয় ভাই, এ হচ্ছে 98.3, ইটস হট। দেখে মনে হচ্ছে কলজে বেরিয়ে হাতে চলে আসবে। কিছু করে ধরে রেখেছি। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, বেঁচে আমি, ছেড়ে দে। ভাই মেয়েটা কেমন দেখতে, একটু এক্সাম্পল দে। মেয়েটাকে দেখতে পুরো 2000 টাকার নতুন নোটের মতো। হ্যাঁ? হাতে পেলেই মনে হবে আহা আহা আহা। আসল না নকল ভাই? ওকে দেখলেই মনে হয় নদীর জলে বান এসেছে, আর সেই বানের জলে আমি ভেসে যাচ্ছি। আহা আহা আহা। আর আমাদের কাছে খবর আসবে উত্তম আমাদের মধ্যে নেই। আহা আহা আহা। এই, আর একবার যদি ওর দেখা পেতাম। কি করবি বল? এটা তো সিনেমা নয় যে টিকিট কেটে পরের শোয়ে আবার দেখবি। এটা হলো মেয়ে, কপালে থাকলে পাবি, না হলে খাবি খাবি। না না ভাই, এসব বলে চলবে না। দরকার হলে ওর বাড়ির সামনে হত্যা দিয়ে বসে থাকবো, কিন্তু দেখা একবার। এই, কি রে? এই ভাই, তুই আর এগোস না। দরকার পড়লে জিভে তলায় একটা সরবিটেট রেখে দে, অন্তত হার্টফেলটা করবি না। কেন? আরে ও হলো বিদ্যার দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর শাড়ি ছেড়ে চুড়িদার পরলে যা হয়, আর বিনা ছেড়ে কাঁধে ব্যাগ নিলে যা হয়, ও হলো তাই। কলেজের ছেলেরা ওকে কিছু জিজ্ঞেস করতে ভয় পায়, আর ও কিছু জিজ্ঞেস করলে প্রফেসররা ভয় পায়। কলেজ স্টার মার্কস পাওয়া ছেলেরা ওকে বউ করবে বলে, আর প্রফেসররা ওকে বৌমা করবে বলে উঠে পড়ে লেগেছে। তুই বাইরে থেকে কি ঘটকালি করবি? বাইরে থেকে কে কি করবে? যা করার ভেতর থেকে করবো। এই, হাই, চল। এই, তোরা এখানে কি করছিস? এই তুই গুবরে পোকার মতো এদিক ওদিক কোথায় দৌড়ে বেড়াচ্ছিস? ও তো এখানে। আমার ও এখানে, তো আমি বাইরে কি করছি? ভেতরে যাই। এই দাঁড়া, একে তো পাস করা নয়, তারপর লেট করে ঢুকছিস। ঢুকতে দেবে? দেখ না কি ফর্মুলা বানায়। 26 আর একটা আর্ম হলো 6.7। এই, কোথায় যাচ্ছ? যাও গিয়ে বসো। টেক ইউর সিট। হ্যাঁ স্যার। যাও। এই চলো।
তো আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে তাহলে একটা আর্ম যেহেতু 10 এই কি হলো? ওর নাম কি হতে পারে বলতো? ওর বাবা যেটা রেখেছে। ওর বাবার থেকে জানতে চাইছি না, ওর থেকে ওর নামটা জানতে চাই। কি করা যায়, কি করা যায়? ভীষণ ভাবে ক্লিয়ার আছে এবং ইন ফিউচার তোমরা যখন কোনো প্রফেশনাল লাইসেন্স নেবে তখন এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের লাইফ লং রোল প্লে করবে। সো স্টুডেন্টস, তোমরা এটা এক্সট্রিমলি কনসেন্ট্রেট করো। তুই শুন। যে এই ইকুয়েশনটা আরো একবার বলছি। উপরের ইকুয়েশনটা দেখো, ms প্লাস s ইজ ইকুয়াল টু r। এইবার দেখ মুখ খুলবে। Very nice. In case of any type of মুখ খুলেছে please খাবার note জন্য। down এ শালা মানুষে খেলো না গরু তো খেলো রে। হ্যাঁ? 10.2 কিন্তু ওর নামটা আমাকে জানতেই হবে। এই 98.3। এক্স্যাক্টলি। এই প্রথম দেখলাম আমি অঙ্ক শেষ করার সাথে সাথেই কোন স্টুডেন্ট তার আনসার বলে দিল। হোয়াটস ইওর গুড নেম? উত্তম কুমার চ্যাটার্জি? না 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 দাস। তোমার নামের তুলনায় পদবিটা একটু ছোট হয়ে গেল, হ্যাঁ? বাট আই এম আ গ্রেট ফ্যান অফ দ্যাট লিজেন্ড। হ্যাঁ। আজ থেকে আমি তোমার ফ্যান হয়ে গেলাম। তা ফ্যান, আপনার নামটা কি? আমি শিলাদিত্য, MS MTech PhD। ওরে বাবা, নামের তুলনায় টাইটেলটা অনেকটা বড়। তা ফ্যান, আপনি আমার নামটা জানলেন, আমি আপনার নামটা জানলাম, বাকিদের নামটাও তো জেনে নেওয়া উচিত। সারা বছর একসাথে কাটাতে হবে। হ্যাঁ সে তো বটেই। তো এখান থেকে শুরু করা যাক। তোর এই ছেলেদের নাম জেনে কি হবে? লেডিস ফার্স্ট। আপনি বরং এদিক থেকে শুরু করুন। ওকে, কি নাম তোমার? সুলতা চৌধুরী। মৌসুমী চ্যাটার্জি। সাবিত্রী চট্টোপাধ্যায়। আর তুমি? গুড মর্নিং স্টুডেন্টস। সিট ডাউন, বসে পড়ো। এই ইউ, সিট ডাউন। তোর বাবা কিসে সিটাও, নামটা জানতে দিলেন না, সব কিছু এসে গিয়ে দেয়। আই এম দ্য প্রিন্সিপাল হিয়ার। তোর বাবা এসব পাল ফাল আমার চেনা না তো। পাল পাল আমার সবার চেনা আছে, হনুমান পাল, রাম পাল, লক্ষণ পাল, সব পাল চেনা আছে। আচ্ছা, একে কে কলেজে ঢুকতে দিয়েছে বলতো? এই স্টপ ননসেন্স, আই উইল গিভ ইউ টিসি। টিসি? এটা এসি লাগাতে পারে না, টিসি টিসি করছে। আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন না আমার সরস্বতী ঘামছে? I want to meet your father tomorrow morning in my office. Idiot. কি বললো রে? কি করে বুঝবো, ডিকশনারি আনিনি তো। বাবা, প্রিন্সিপাল তোমাকে কলেজে রেখেছে। কি পাল? প্রিন্সিপাল। সে আমায় কলেজে ডাকবে কেন? আমি কি করে জানবো তোমাদের মধ্যে কি আছে? এই দাঁড়া দাঁড়া, তুই কি করে কলেজে ভর্তি হলি? মন্ত্রী কোটায়? তাহলে মন্ত্রী যাবে, আমি কেন যাব? বাজি বকো না তো, তুমি যাবে কিনা? আরে সেখানে গিয়ে আমি কি করব? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যাবে, চুপ করে হাত দুটো মুড়ো করবে, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। যদি ইংলিশে দু চারটে কথা বলতে হয় শুধু ইয়েস, নো আর ভেরি গুড, বাকিটা আমি দেখে নেবো। স্যার, আমার বাবা। Yes. Your son is behaving like a hero in the college. কি বলছে? বলছে একটা হিরোন্ডা বাইক কিনে দিতে, ওই বাইকে করে কলেজে আসতে। সেকেন্ড হ্যান্ড চলবে তো? ইয়ে, একটু টানাটানি চলছে স্যার, তবু ইয়েস ইয়েস। He is speaking Butler English in the college. ও ইয়েস। If you repeat it, I will give you TC. হ্যাঁ? আরে ইঞ্জিনিয়ারিংটা খুব গরম সাবজেক্ট তো, তাই জন্য বলছে একটা বাড়িতে এসি লাগাতে। Look at him. Look at him. He looks like a ticket blacker. নো স্যার, আমি মাঝে মধ্যে একটু একটু পেট্রোল ব্ল্যাক করে থাকি, কিন্তু কখনোই টিকিট নয় স্যার। Okay. And don't repeat it again.
এটা বুঝতে পেরেছি মনে হয়। ওই মাঝে মাঝে এসে ওনার সঙ্গে দেখা করতে বলছে তো, রিপিট রিপিট। হ্যাঁ, কখনো না। নাম সুখেন দাস আর কথা বলছে বিকাশ রায়ের মতো। ধ্যাৎ, এই চলো তো, চল, চল, হ্যাঁ, চল। চলো। এই তুই এসব জায়গায় আমাকে আর একদম নিয়ে আসবি না, একদম না। আরে 12 হাত কাকুরে 13 হাত বিচি, পড়াশোনা করতে গেলে বই কিনতে হয় জানতাম, এ তো হাতে বিয়ের ফর্দ ধরিয়ে দিয়েছি। পরেরটা কি বললো জানো? কি বললো তুমি যদি কিনে না দাও তাহলে সবার সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে হবে। হ্যাঁ? হ্যাঁ, আরে মুখস্থ নেই, গাইবো কি করে? এই দাঁড়া দাঁড়া, এটা ওই পাল বলেছে না তুই নিজে থেকে বললি? তুমি জিজ্ঞাসা করবে, চলো চলো। না না, 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 আমি ভেতরে যাব না, ওই বুড়োর সঙ্গে কথা বলা খুব মুশকিল। ঠিক আছে ঠিক আছে। বাবা, তোমার ছেলে একদিন অনেক বড় হবে, আরেকবার বল। অনেক বড় হবে। তুই এই, ঠিক আছে ঠিক আছে, বাইক ওদিকে আছে, যাও তো। এই যে তুই বলি না, আমার মনটা ভরে গেল, অনেক বড়। এই তুই এসব উল্টো পাল্টা কাজের সঙ্গে তোর বাবাকে কেন জড়াচ্ছিস বলতো? ভাই তুই ফালতু লেবার দিচ্ছিস ভাই, সরস্বতী উঠবে না। কেন উঠবে না? ও আমার চেয়ে পড়াশোনায় ভালো বলে। আমি যদি ওকে বুঝিয়ে দিচ্ছি আমি হচ্ছে 1 গুণ ভালো, তাহলে উঠবেই। আরে বাবা, পেন্সিল আর রাবার কতদিন দূরে থাকবে? হ্যাঁ, আমার কিরকম মনে হচ্ছে এত সহজে প্রেমে পড়ার মেয়েও নয়। দেখ, কিছু কিছু বাইক আছে যেগুলো একটা কিকেই স্টার্ট নিয়ে নেয়, হ্যাঁ। আবার কিছু কিছু এমনও বাইক আছে যেগুলো 4-5টা কিকেও স্টার্ট নেয় না। তাই বলে কি তুই বাইক চালানো ছেড়ে দিবি? থ্যাংক ইউ বাবা। দেখলি, স্টার্ট নিয়ে নিল। এই শোন, আমার বাইকটা কোথায় পার করে দে। হ্যাঁ রে সন্তু, নবীন বরণে তাহলে করবিটা কি? নাটক করব, এমন একটা নাটক যেটা আমাদের কালচারের সাথে রিলেট করা যাবে, আবার এন্টারটেনমেন্টও হবে। তাহলে পাণ্ডবের বনবাস কর। না না, এইগুলো সব পুরনো হয়ে গেছে, ক্লাসিক কিছু ভাব। আমি চাইছি এমন একটা নাটক যেটা শুনে, নাম শুনেই দর্শক ছুটে আসবে। তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ। টিটো, এতক্ষণে তুই ঠিক কথা বললি। কিন্তু দ্রৌপদী কে হবে? তার জন্য দুটো ক্রাইটেরিয়া। 1, তাকে সুন্দরী হতে হবে। 2, তাকে বস্ত্রহরণে রাজি হতে হবে। ওই দেখ দ্রৌপদী, ও দ্রৌপদী কনফার্ম। বিপ্লব, তুই গিয়ে কথা বল, যদি রাজি থাকে তো কস্টিউমের মাপটা নিয়ে নিস। ওরে সালা, নাটকের নামে বস্ত্রহরণ, তা আবার আমার জিনিসে। দাঁড়া দাদা, দাদা নমস্কার দাদা, আমি একটু পাঠ করবো। বাবু, নাটক করার বয়স হয়নি তোর, আগে ভলেন্টিয়ার হ। সাইডে দাঁড়া, কাস্টিং চলছে। আমি ভাবছিলাম সন্তু বাড়ালো, আর একটু সাইডে যাবেন, মাপটা নিতাম। এই, কি হলো রে? মাপ নেওয়ার কথা জিজ্ঞেস করতেই ছাটিয়ে চর মেরে দিল। আগেই মাপ নেওয়ার কথা জিজ্ঞেস করলি তো মারবে না? দাঁড়া, আমি যাচ্ছি। এই, পাঠ করবি বলছিলি না? রোজ রিহার্সালে আসবি আর দেখবি দাদারা কিভাবে পাঠ করে। ঠিক আছে ঠিক আছে? কি হলো রে? জিজ্ঞেস করলাম তুমি কহাত শাড়ি পরো, সেই অনুযায়ী খোলার টাইমিংটা তো করতে হবে। বলতেই মেরে দিল। বলছিলি না তুই পাঠ করবি? হ্যাঁ দাদা। ওই মেয়েটাকে যদি রাজি করাতে পারিস দ্রৌপদীর জন্য, তাহলে তোকে পাঠ দেবো, যা। আই লাভ ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। বলতে হয়ে যাবে। 8.3। বোকা বোকা ছেলে, একদম পাত্তা দিবি না। এই শাকচুন্নি, একদম বাজে বুদ্ধি দিবি না। একদম আমার শাকচুনি বলবি না। তোকে ওটাই মানে রে। তোমার সঙ্গে একটা কথা ছিল, নবীন বরণে সিনিয়র একটা নাটক করছে, তুমি যদি পাঠ করো তাহলে খুব ভালো হয়। মানে উত্তম সুচিত্রা প্রথমবার একসঙ্গে নাটক করবে, ব্যাপারটা হেভি হবে। হয়ে গেছে, এবার যাও। 90.3। আমি জানি তুমি পারবে, তুমি একবার পাঠটা করে দেখো, শিওর গিনুর বুকে নাম উঠবে। আরে গিনিস বুক, গিনিস। জানি জানি, ডাকনাম বলেছিলাম। তা কি এমন ক্যারেক্টার যেটা করলে গিনিস বুকে নাম উঠবে? দ্রৌপদীর বস্ত্রহরণের দ্রৌপদী। দ্রৌপদী করলে গিনিস বুকে নাম উঠবে? হ্যাঁ, দ্রৌপদী সব থেকে লম্বা শাড়ি পরে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। তখন আসলে গিনুবাবু ছিল না, তো তাই জন্য কেউ লিখতে পারেনি। তুমি যদি একবার পাঠটা করো না, আমি শিওর, গ্যারান্টি দিয়ে বলছি, শুধু গিনু কেন, গিনু চুনু মুনু সবার বুকে তোমার নামটা উঠে যাবে। ইডিয়েট একটা। তোরও গিনিস বুকে নাম উঠবে, দুনিয়ার সেরা শাকচুন্নি।
টিকিট 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 হয়েছে? হ্যাঁ হয়েছে। টিকিট একটা 7 দিন তো। টিকিট এই যে আমারটা। এই শাকচুন্নি, হ্যাঁ তোমার বন্ধুকে বোঝাতে পারছো না? এই যাও তো, বাজে ছেলে একটা। কোথা থেকে আসে এই, কে জানে? টিকিট দিদি টিকিট পাস পাস। ছোটি টিকিট পাস। হ্যাঁ ছোট ভাই টিকিট আরে পাস পাস। দেখাও। কি? পাস বললে কি ভাবলে আমি পাস কাটিয়ে চলে যাব? পাস না ফেল দেখাও। ওদের কাছ থেকে চাইলেন না তো? ওদের দেখে না ওই স্কুল বা কলেজের ভালো স্টুডেন্ট বলে মনে হচ্ছে। আর আমাকে? তোমাকে হ্যাঁ? বাপে খেদানো মায়ে তাড়ানো একটি হতবাগা বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন। না? একদম ঠিক বেরিয়েছে। এই, টিকিট কাটবে? হ্যাঁ ঠিক আছে, ওরা মেয়ে বলে ছেড়ে দিচ্ছেন ওদেরকে তো। তুই নামবি? এই একটু আস্তে করো তো। এই শালা কি? এই, দেখে নেবো, আয়, ইট মেরে না কাঁচ ভেঙে দেবো বাজে। হ্যাঁ দেখে নেবো, আয়। দেখে নেবো। তোর মুখে আমি নুড়ো জেলে দেবো। অসভ্য হতবাগা গুলো ওঠে একেবারে। টিকিট টিকিট কি হলো? ঠিক আছে এ তো পুরো ফুলের দোকান রে ভাই। হ্যাঁ। ওই দেখ মামনি, তা বাসের মধ্যে পড়াশোনা করছো কেন? বিকেলে বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে যাবে নাকি? হ্যাঁ আমার সঙ্গে যাবে? এই এই কি হচ্ছে নাকি? হ্যাঁ কন্ডাক্টর কোথায় থাকে? গেটে। কেরানি খাবি না গেটে যাবি? গেটেই যাবো। যা। দেখি দাদা একটু সরুন, আমি যেতে চলে যাচ্ছি। মামনি, তো বয়ফ্রেন্ড আছে না একা? হ্যাঁ আছে আছে আছে, আমি আছি আমি আছি। টেনশন নিও না, চাপ নিও না, 98.3 আমি আসছি আসছি। হ্যাঁ 98.3 ইটস হট। আবার এসছে বাবারে বাবা। বাসের মধ্যে কিন্তু এখন অনেক কিছু হবে, বাস যেন না থামে। হ্যাঁ চলো চলো চলো। এই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমি না হিরো হওয়ার চান্স করছিলাম, তোদেরকে খেলিয়ে ওর কাছে হিরো হয়ে যাবো। এই, আমাদের মেয়ের ওর সামনে হিরো হয়ে যাবি? হ্যাঁ বুঝে দে। কি রে, হিরো হবি? নে মার আমাকে। ওলে বাবা রে, খেলে না এরকম ভাবে রক্ত বেরোয়, আর আমি খেলালে রক্তের সাথে ঘিলুও বেরিয়ে যায়, দেখবি? 90 পড়ছে, ওর ডিস্টার্ব হচ্ছে কিন্তু, বলছি না ডিস্টার্ব হচ্ছে, বলছি ছাড়। বললাম না ও পড়ছে ডিস্টার্ব হবে। সারা বিড়ালের মতো কামাচ্ছিস কেন? তুই হিরো হবি? তোকে সারা এক হাতে আমি উপরে তুলে দিতে পারি। দেখলি কেমন তুললাম? দারুণ তুলেছিস, না বাসলে কিন্তু, না বালেই খেলাবো। নামালেই গেলাবি? নে খেলা। নাবা না নামো না, নাবা বলছি, নামো না, নামালে সালা আবার খেলাবি। না না বলেও খেলাবো। নাবা উফ বাবা, ও কি ভয়ানক। তোমার লাগেনি তো? ন্যাকামো। আহ কি সুন্দর গন্ধ। কি শ্যাম্পু ইউজ করো? আমি জানি না, আমার বউ কিনে দিয়েছে। এই শোনো, আজ থেকে এই বাসে তোমার পুরো ফ্রি। ধ্যাৎ, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমিও তো বলতে চাই। তুমি শুনছো? এই তোমার চুলে কি হয়েছে গো? তার মানে তুমি আমার কথা শুনছো। দোস্ত তুমি আমার সাথে নাটকে পাঠ করবে? অ্যাক্টিং? আমি কি অ্যাক্টিং পারবো? আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, প্লিজ তুমি আমার সাথে যাবে? তুমি তো আমাকে চেনোই না, তাহলে কথা দিলে কি করে? আর না না বাবা, অ্যাক্টিং করলেই না আমার ভীষণ ভয় করে। সেই উঠলেই না কেমন ধক 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 করে। তুমি কিচ্ছু টেনশন করো না, আমি সব সামনে নেবো, ঠিক আছে? আমার আর চিন্তা কি? তুমি যদি সামলে নাও, আমার আর চিন্তা কিসের বলো? খেলানি খাবে? হ্যাঁ টিকিটটা দিন, নামবো। মাগো আসছি। মাগো এ না, না। অসভ্য একটা। এতে পাণ্ডবের বনবাস সিনেমাটা আছে, একটু দেখে নেবে, তাহলে আইডিয়াটা পেয়ে যাবে, আর তোমারও সুবিধা হবে। প্লিজ এই 90 হ্যাঁ পুজোর জন্য পারফেক্টলি ফিট হয়ে যাচ্ছে, ছেলেও চলে আসছে, সবকিছু আরে একদম এখন সুন্দর। এটা একটা নতুন তুমি খালি পালি পালি বেড়াচ্ছ, একবার ক্যারেক্টারটা শোনো না। ওটা ক্যারেক্টার না, ক্যারেক্টার, যেটা তোর নেই। তুই চুপ থাকবি শাকচুন্নি? আই কিল ইউ। কিল তোকে আমি মারবো, চল ফোন এখান থেকে।
তোমাকে এত করে বলছি, তোমার কোনো রিয়াকশন নেই কেন বলো তো? মানছি তুমি ভালো মেয়ে, পড়াশোনায় ভালো। আরে বাবা বিদ্যাসাগর তো পড়াশোনায় ভালো ছিল, তার কি কোনো বন্ধু ছিল না? আর তুমি ওই শাকচুরি ছাড়া কি আর কারোর সাথে কথাই বলবে না নাকি? আর লোকে জানলে হবে তুমি বেঁচে আছো, নিজেকেও তো জানতে হবে। আরে সালে এটাও কাজ করলো না। Yes! 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 কে শাড়ি ধরে টানবে? ওই শাড়ি ধরে ওকেই লটকে দেবো। তুমি শুধু শাড়ি পরে স্টেজে দাঁড়িয়েও, বাকিটা আমার দায়িত্ব। নমস্কার নমস্কার। ভ্রাতা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করো, যাও। ভগবান ভগবান, এত দিনে তুমি আমার দিকে মুখ তুলে চাইলে ভগবান। মাগো মাগো, বস্ত্র খোলো মা। ভগবান তোমার মঙ্গল করবেন মা। এই দুঃশাসন, ভিখারির মতো পাঠ করে করে তোর অভ্যেস খারাপ হয়ে গেছে। যা দ্রৌপদীর বস্ত্র হরণ কর, যা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অগ্রজ। আঁচল ধরে মারো টান, পাণ্ডবদের যাবে সম্মান। এবার হবে দ্রৌপদীর বস্ত্র হরণ। এবার হবে সেই দৃশ্য, যেই দৃশ্য দেখার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। দ্রৌপদীর বস্ত্র হরণ। হাততালি দিন, হাততালি, হাততালি দিন। এই, এতগুলো বয়স্ক লোক বসে আছে, তাদের সামনে তুই বস্ত্র হরণ করবি? তোর লজ্জা করে না? ভিখারির আমার লজ্জা কি পিতামহ? এতদিন মাটি নিয়ে অনেক ঘুরেছি, আজ সুযোগ পেয়েছি। आज चांस में डांस मार लेते हैं। চান্স পে ডান্স করে ছিল কি আমি? এইবার তোর পালা। আমাকে মারছো কেন? আমার বাবাই তো আমায় সব শিখিয়েছে। বাবা শিখিয়েছে? মহারাজ, পাশা খেলার নাম করে যখন বাড়ির বউকে নিয়ে জুয়া খেলা হচ্ছিল, তখন আপনি কি করছিলেন? আমি তো অন্ধ কাকা, আমি তো কিছু জানি না। কিছু জানি না? সালা আজকালকার দিনে একটা বাচ্চা সামলানো যায় না, তুই 100টা প্রোডাকশন করলি কি করে রে? যারা দেখতে পায় তাদের তো অনেক কাজ আছে, আমি তো দেখতে পাই না, আমার তো একটাই কাজ। ছোট লোক। আরে আরে আরে, আমাকে মারছো কেন? যে জোয়ার পর বসেছে তাকে মারো। কিরে ভাই ভাই ঝগড়া লাগাবি? এত সোজা? তোকে মেরে আজকে তোর হাড়গোড় ভেঙে ক্যারামেল করছি বানো। আমাকে মারছো কেন? আমি কি বস্ত্র হরণ করেছি নাকি? যারা বস্ত্র হরণের প্ল্যান করেছে তাদের নামে কেস দাও। এই নাও, এইটা দিয়ে খেলাবে। এইবার হবে মহাভারতের আসল কেলানি পর্ব। এইবার হবে প্রথম থেকে ক্যারেক্টার চেঞ্জ। আমি দুর্যোধন, তুই দুঃশাসন। এইবার করবি তুই বস্ত্র হরণ। ভ্রাতা দুঃশাসন, আজ্ঞে অগ্রজ। যাও বস্ত্র হরণ করো। ওকে, বস্ত্র হরণ কর দেখি, যা। এটা কি হলো? ওর বেলায় ওকে কেলালি, আর নিজের বেলায় গান ডাকলি। এটা কি মহাভারতে ছিল? এটাই হওয়া উচিত ছিল। সেদিন যদি তোমাদের মধ্যে থেকে কেউ দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়া থেকে বাঁচাতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতোই না, লক্ষ লক্ষ মানুষ বেঁচে যেত।
সেজন্যই কৃষ্ণ ভগবানের মতো এসে বাঁচিয়েছিলেন। ভগবানের মতো এসে বাঁচাননি, বাঁচিয়ে ভগবান হয়েছিলেন। Wow, what a message. Hearty congratulations. I want to meet your father in my office. কি বললো? বাবা বাবা ওরে বাবা, শাকচুন্নি। এই আপনার 3.5 টাকা খুচরো, ঠিক আছে? তোমার সাথে একটা কথা ছিল। বলো। শুনছো? শুনছি তো, বলো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। এই তোমার গালে কিসের দাগ? মাইক পরিষ্কার কাজ করছে। তোমাকে একটা ধন্যবাদ জানানো ছিল। তুমি আমার এক কথায় নাটকে পাঠ করলে, কিন্তু শুধু ধন্যবাদে তো তুমি খুশি হবে না। কিন্তু তুমি যদি খুশি হও তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা তুমি বলো যে আমি কি করলে তোমার ভালো লাগবে? আমার কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? ভগবান যদি আমাকে আরেকটা জীবন দিত কি হতো? তাহলে কিন্তু তাহলে আমি তোমার জন্য 21 বছর অপেক্ষা করতাম না। হাঁটতে শিখেই তোমার সাথে দেখা করতাম। তাহলে আমরা আরো অনেকটা সময় একসাথে কাটাতে পারতাম। শাটেল ব্রেক মারো। লেডিসদের স্টপেজ এসে গেছে, ওরা এক্ষুনি নেমে যাবে। এই আজ এই অবধি, বাকিটা কাল সকালে। মেরে না তোমার। গুড নাইট। চলে গেল, দাগাবাজ একটা। অনেক রাত হয়ে গেল ঠিকই, কিন্তু ব্যাপারটা আছে না, বেসিক্যালি কমেডিও হলো আর আমরা একটা মেসেজও দিয়ে দিলাম। এক দিলে 2 পাখি। এখন কলেজ লাইফটা সর্টেড বস। পেছন পেছন আসছে, সাবধানে যাস তুই। চলি রে, টাটা। তুমি এখানে কি পড়ছো এসব? ফিল্মের ম্যাগাজিন? ছি 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 ছি, এসব খুব পরে পড়লে কোয়ালিটি জিনিস পড়বে। এ না, এখানে ইঞ্জিনিয়ারিং এর উপর একটা কোয়ালিটি আর্টিকেল লেখা আছে, পড়ে ফেলবে কেমন? আসি। ক্যালানি সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ক্যালানি একটা ছেলেকে খেলাতে পারবে। না না না, নে নে। এই এসব জল একদম খাবে না, জামস আছে। হ্যাঁ রেখে দাও, আমি তোমার জন্য বিশুদ্ধ জল নিয়ে আসছি। হ্যাঁ বিশুদ্ধ, আচ্ছা বিশুদ্ধ জল নিয়ে আসছি। এই মালটা একটা জল দিন তো তাড়াতাড়ি। হ্যাঁ দিন। এটা কি জল দিয়েছেন? এর মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোয়ালিটি জল দিন। এইটা ঠিক আছে, কোয়ালিটি জল। এই নিন, রেখে দিন, রেখে দিন। এই না খাও, কোয়ালিটি জল। লাগবে না আর। ঠিক আছে, রেডি থেকো, দেখিয়ে দেবো। এ শালা গুন্ডা। এতদিন ধরে এটুলির মতো ওর পিছনে এঁটেছিলাম, আর প্রথম কথা কি বললো? একটা ছেলেকে খেলাতে পারবে? শালা মেয়ে না গুন্ডা। শালা কাকে খেলাতে বলবে ভগবান জানে। উত্তম, এদিকে এসো, এসে গেছে। ওই যে ওকে মারতে হবে? হ্যাঁ। আরে ওকে মারলে তো মরেই যাবে। তুমি চাও না? বলছো? চাও। কে তুমি? কে তুমি? তুমি? হ্যাঁ বলবো না। মারছো কেন আমায়? সেটাও বলবো না, সেটাও বলবো না। এই, তুমি যে আমায় মারছো, তুমি হাত দিয়েছো?
মারতে গেলে হাত দুটো হয়নি। হাতে জাম্পস থাকে না। আরে তোর বাবা, আরে বলছি না নোংরা হাতে আমায় মারবে না। ও হাত দিয়ে মারবো না তো? না ঠিক আছে। ওই লাঠি নোংরার মধ্যে পড়েছিল, ওই লাঠির মধ্যে কিন্তু জাম্পস আছে। ওই লাঠি দিয়ে তুমি আমার মারবে না, হয় হয় তুমি লাঠি বদলাও, নইলে আমাকে 1 মিনিট সময় দাও, জামেন বদলাছি। হ্যাঁ কোয়ালিটি নেই। কোয়ালিটি নেই, টুকু 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 তো মেরে গেল। চলো। কেলিয়ে ওর কোয়ালিটি বার করে দিয়েছো। ক্যালানি খেতে খেতেও কোয়ালিটি দেখাচ্ছিল। আমারও না ওকে খুব মারতে ইচ্ছা করছিল, কিন্তু বাবা যদি জানতে পেরে যেত না। দূর, তাতে কি হয়েছে? তুমি এক কাজ করো, যত খিস্তি জানো জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলে ফেলো, দেখবে একদম হালকা হয়ে যাবে। বলবো? হ্যাঁ বিন্দাস বলো। শুয়োর, লেডি কুত্তা। এই, আমি যে গালাগালি দিচ্ছি তোমার খারাপ লাগছে না তো? না না না, চালিও চালিও। হ্যাঁ, তোকে মেরে ভোগে পাঠাবো। জানো, আমি জীবনে কোনোদিন এত চিৎকার করিনি। ওরকম করে দেখছো কেন আমাকে? না না কিছু না, আসলে ফার্স্ট টাইম এরকম শখ খেলাম তো, বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরে আমি জ্যান্ত আছি তো। কেন? যে মেয়ে কোনোদিনও কারোর সাথে কথা বলো তো দূরের কথা, তাকায় পর্যন্ত না, সেই মেয়ে আজ আমাকে দিয়ে একটা ছেলেকে কেলানি খাওয়ালো। আর এটা আমি ছাড়া শুধু তুমি জানলে, আর কাউকে বলো না কিন্তু। তোমাকে যেরকম দেখতে সেরকম কিন্তু তুমি না। আজ আমি খুব 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 খুশি, আর সেটা শুধু তোমার জন্য। জানো আমার জীবনটা কেমন? আমাকে না একটু হাসির জন্য জোকসের বই পড়তে হয়, আর একটু কাঁদতে হলে শরৎচন্দ্র। এখন আমার হাসি, কান্না, খারাপ লাগা, ভালো লাগা সব একটা ডায়েরিতে লেখা আছে। এই ডায়েরিতে আমার জীবনের এক একটা ইচ্ছে এক একটা পাতায় লেখা আছে, আর যেদিন এই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে আমি এই ডায়েরির সব পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবো। আমাকে দিচ্ছ? এই চলতে দেখি। পুলিশগুলোকে ছাড়বে না। কেন? আরে বাবা, তুমি তো ডায়েরিতে লিখে রেখেছো। এই কি করছে এখানে? হাওড়া ব্রিজে নাটবল্টু গুনছিলাম। নাটবল্টু গুনছিলে? পুলিশের সাথে মজা? এই থানায় নিয়ে চল। দাঁড়ান, কেন? নাট বল্টু গোনা খারাপ নাকি? পুলিশ বলে মাথা কিনে চল, নিয়েছে? এই এই থানায় নিয়ে চল। সুসাইড করছে, সুসাইড করছে। ও বাবা রে, এই পালিয়ে যাচ্ছে। পাহাড়ি বাবু, আমাদের বিশ্বজিতের এই অবস্থা কি করলো? জানি না, তবে শুনলাম ওর বন্ধুরা নাকি বলেছে যে ওকে মেরেছে সে নাকি সাধারণ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। তার কোনো নাম কেউ বলতে পারেনি? উত্তম কুমার। এই আপনাদের উত্তম কুমার? তা উত্তম কুমার, তুমি নাকি উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছো, তা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে? একটু প্রিন্সিপাল সাহেবকে বলো না। বলো, চুপ করে আছো কেন? বলো, চুপ করে আছো কেন? বলো কেন মার্কস পেয়েছিলে তুমি? কাম ডাউন, কাম ডাউন। এই কাম ডাউন প্রিন্সিপাল সাহেব। দুবার উচ্চ মাধ্যমিকে ফেল করেছো, তারপরে এরকম একটা নোংরা ছেলে এই কলেজে এডমিশন পায় কি করে? ও আসুন আসুন, আপনার চেম্বার নোংরা করার জন্য আরেকটা জঞ্জাল চলে এলো। কি বলেন আপনি? একটা কথা শুনতে চাই না তোমার মুখে আমি। স্যার কি হয়েছে? আমি তো কিছুই। আপনার ছেলে আমার আত্মীয়কে রাস্তায় ফেলে পিটিয়েছে, এখনো বিছানায় পড়ে আছে। অকারণে আমার আত্মীয়কে কেন মেরেছো? ভালো জামা কাপড় পরলেই যাতে ওঠা যায় না, গা থেকে জঞ্জালের গন্ধ ঠিক বেরিয়ে আসে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে আজ ওকে বলতে হবে
কি কারণে আমার আত্মীয়ের গায়ে হাত তুলেছে জিজ্ঞেস করুন ওকে। উনি যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। তোমাকে জানতে হবে না। কেন মেরেছিস? বললাম না তোমাকে জানতে হবে না। কেন মেরেছিস? বল কেন মেরেছিস? কেন মেরেছিস? হ্যাঁ? কেন মেরেছিস? কে তোকে মারতে বলেছিল? কে তোকে মারতে বলেছিল? বল, বল সবার সামনে বল। হ্যাঁ? কে তোকে মারতে বলেছিল? কে তোকে মারতে বলেছিল? বল সবার সামনে বল। হ্যাঁ? বল সবার সামনে। কেন মেরেছিস বল? আরে কারো খাই না পড়ি, কেন তোর জন্য আমি লোকের কাছে কথা শুনবো? লেখাপড়া শিখিনি তো, তাই জানি না কি করে ছেলেকে মানুষ করতে হয়। আবার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তার দায় আমার। আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়েছি আর কথা দিচ্ছি যে আর আজীবনে কোনোদিন ওই কলেজে আসবে না। কথা দিচ্ছি আমি, কোনোদিন আসবে না। চল বাবা, চল চল। উত্তম, কোথায় যাচ্ছ? কোথাও নেই, এমনি। কি হয়েছে? কিছু না। তুমি কাল সারা রাত ঘুমাওনি না? তোমায় দেখেই মনে হচ্ছে। আমারও কাল সারা রাত ঘুম হয়নি। বাবা যা তোমাকে কলেজে কাল খারাপ খারাপ কথা বললো, আর তুমি আমার নাম নিলে না, কারণ তুমি জানতে বাবা আমাকে বকবে, তাই না? ছাড়ো না ওসব কথা। ছেড়ে দেবো? তাহলে কিন্তু তোমাকেও ছাড়তে হবে। আমি ছেড়েই দিয়েছি। তুমি ছেড়ে দিয়েছো? ঠিক আছে, তাহলে আমিও ছেড়ে দিলাম। কাল তাড়াতাড়ি ছুটি, একটা সিনেমা দেখতে যাবে? চলো না, চলো না, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে চলো। হ্যাঁ, কি করে তোকে বলবো? এই ওটা লাউলার না? হ্যাঁ। আর আমরা? আমি উত্তম, তুমি সুচিত্রা। সুপার হিট জুটি। শোনো না। বলো না। এই উত্তম সুচিত্রা কে? এই আমাকে বলেছো বলেছো, বাকি সবাই শুনলে না হেভি খেলাবে। ওরে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। আরে সিনেমাই তো শেষ হলো না। কিন্তু বাড়ি না গেলে বকা খাবো, পরে মিট করবো। কবে? কাল, কলেজের পর। শোনো, কাল কিন্তু এসো, একটা কথা বলবো। বাই বাই। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। তুমি আগে প্রেম করেছো? না, তুমি? আমি আগে প্রেম করেছি। এই আগে টাকাটা আমিও করেছি। তাই? কার সঙ্গে প্রেম করেছো? কি হলো বলো না। বলো না আবার আমি। সরি। এই তোমাকে না এরকম গোমড়া মুখ দেখতে আমার একদম ভালো লাগে না। অটো ড্রাইভারকে বলো গাড়ি থামাতে, আমি নেমে যাব। তোমার বাড়ি এসে গেছে। ও দাদা দাঁড়ান তো। কাল আবার আমাকে নিতে আসবে তো? এসো, কিন্তু একটা কথা বলবো। কোনো দরকার নেই, নামো। আসছি। ও দাদা চলুন। দাদা এক মিনিট। 2 দিন ধরে দেখছি তুমি আমাকে কিছু বলবে বলে মনে হচ্ছে। ও তাই? কিন্তু আমি জানি তুমি ওরকম কিচ্ছু আশা করবে না, কারণ তুমি তো খুব ভালো ছেলে। চলুন। এক সেকেন্ড। তুমি আমাকে কিছু বলবে বলে ভাবোনি, আর আমি তোমাকে কিছু বলবো সেটাও আশা করোনি। তাহলে আমি বলি। Ti amo.
টি আমো। 98.3 কি বললে গো? তার মানে আই লাভ ইউ। তুমি তুমি এখানে কেন? এমনি চলে এলাম। ভাগ্যিস বাবা মা বাড়িতে নেই, থাকলে কি হতো বলো তো? আরে বাবা মা বাইরে গেল বলেই তো আমি এলাম। কেন এলে? কেউ দেখে ফেললে কি হবে বলো তো? তাহলে এক কাজ করি, আমি ভেতরে চলে আসি, তাহলে কেউ দেখতেই পাবে না। হ্যাঁ তাই করো তাই করো, ভেতরে এসো তাড়াতাড়ি। বেশ শালা, শ্বশুরমশাই কি বানিয়েছে? আগে তুমি আমাকে বলো তুমি এখানে এসেছো কেন? এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। চলে যাবে তো এক্ষুনি? না মানে আমি তোমাকে চলে যেতে বলছি না, আমার খুব টেনশন হচ্ছে। টেনশন কিসের? আগের দিন তো রাস্তায় সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে আই লাভ ইউ বললে, এখন তো বাড়ির ভেতরে। তুমি আমাকে ইংরেজিতে আই লাভ ইউ বললে, আমি তোমাকে বিশুদ্ধ বাংলা ভাষায় বলছি, আমি তোমাকে ভালোবাসি। সর্বনাশ, বাবা এসে গেছে। না না না, ওটা তোমার মনের ভুল। আসো। এই না না, সত্যি এসেছি তোমার বাবা। যাও দরজা খোলো। না না, তুমি একটা কাজ করো, তুমি তুমি কিচেনে গিয়ে লুকিয়ে পড়ো। না 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 না, মায়ের সাথে বাবার জন্য চা বানাবে, কিচেনেই ঢুকবে। তুমি বরং ওয়াশরুমে ঢোকো। না না, ওয়াশরুমে গেলে কি করে হবে? বাবার আবার কোয়ালিটি হাত, বাবা আগে এসে হাত ধোবে তারপর চা খাবে। তুমি বরং বেডরুমে গিয়ে লুকো। না 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 না, বেডরুমে কি করে লুকাবে? বেডরুমে তো বাবা। তুমি এখানে এখানে লুকিয়ে পড়ো। না না, এখানে এখানে তো দেখে ফেলবে তোমাকে। জোর বাবা, ছাড়ো তো। সুচিত্রা, যত সব ব্যাকডেটেড আইডিয়া। নতুন কিছু বলো, নতুন কিছু বলো। এইগুলোই তো চলে। এগুলো এখন আর চলে না, এখন কি চলে সেটা আমি দেখাচ্ছি। দাঁড়াও। তুমি সর্বনাশ। কি তুমি? সুচিত্রা কোথায়? সুচিত্রা, 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 এই তুমি ভেতরে দেখো তো। হ্যাঁ। সুচিত্রা, কেন এসছিস তুই আমার বাড়িতে? কেন এসছিস আমার বাড়িতে বল? আপনার মেয়েকে না দেখে থাকতে পারছিলাম না, তাই একটু চলে এলাম। হ্যাঁ, সব ঠিকঠাক চলছিল, আপনি আর আমি সব খেয়েছি। না একবার লাস্টবারের মতো ডেকে দিন না, একটু দেখে যাই। জানোয়ার, তোর জন্য আমি আমার মেয়েকে ডেকে পাঠাবো? হ্যাঁ, আর তুই বাছাই করে সেই সময়টা আসিস যেই সময়টা আমরা থাকি না বাড়িতে। তোকে মারবো না। কাকা, হাত কিন্তু আমিও চালাতে পারি। হ্যাঁ, আর এখানে আমার বাবা নেই যে আমাকে আটকাবে। ও, তোর সাহস বেড়ে গেছে। এক্ষুনি পুলিশকে ডেকে এনে না তোকে ঠ্যাঙাবো এখানে। দাঁড়া। করুন করুন করুন, পুলিশ কি করবে? আমাকে তুলে নিয়ে যাবে, পার্টির ছেলেরা এসে আমাকে ঠিক ছাড়িয়ে নেবে, তারপর দেখবেন আপনার এই মেয়ের চারিপাশে ওরা ঘুরঘুর করবে। পার্টির ছেলে ভয় দেখাচ্ছিস আমাকে? পার্টির ছেলে আমি কে জানিস? আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। চাইলেই থামুন তো, গভর্নমেন্ট এমপ্লয়ি, মাস গেলে শুধু মাইনেটা পেয়ে যান, ব্যাস। এর চেয়ে বেশি আপনার কিচ্ছু করার দৌড় নেই। মেয়ে বড় হচ্ছে কিন্তু। যাকে, আপনি আমার কলেজে গিয়ে আমাকে এক গোল দিয়েছিলেন, আমি এখানে শোধ করে দিলাম। আমি ম্যাচটা ভুলে গেছি, আপনিও ভুলে যান। ঠিক আছে, আসলাম। মেয়ে বড় হচ্ছে কিন্তু। হ্যাঁ। কি গো, তুমি ওকে যেতে দিলে কেন? আর কি করব? শুনলে না কি বললো? তুমি কি চাও সে সব হোক আমাদের মেয়ের সাথে? তোমার কিন্তু সাহস আছে বটে। কাল তুমি যেভাবে বাবাকে চুপ করিয়ে দিলে, আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। এই তুমি এরকম সিচুয়েশনে এত কুল থাকো কি করে গো? বিলটা তুমি দেবে তো? তাহলে ঠিক আছে। এই এটা কিরকম সাজিয়ে রেখেছো কেন? এইটা ওই ডায়েরিটা, যেটার আর দরকার নেই, তাই এটা তোমার জন্য। কিন্তু এই ডায়েরিটাতে তো তোমার ইচ্ছে করে লেখা আছে, যেগুলো তুমি পূরণ করতে পারোনি। আমি নিয়ে কি করব? এটার আর দরকার নেই, কারণ তুমি আমার সঙ্গে আছো।
আরে না, কি দিলে, পুরো দিলটা ফুটা করে দিলে। আচ্ছা, তুমি আমার প্রেমে পড়লে কেন? আগে তুমি বলো, তুমি আমার প্রেমে পড়লে কেন? আমি হাই সেকেন্ডারিতে 2বার ফেল করেছি, সাথে কোনো কাজ নেই, মুখ হাত পা ধুয়ে খালি প্রেম প্রেম করে ঘুরে বেড়াই। দেবো না একটা? বলছি 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 বলছি, দেখো তুমি ফর্সা, তুমি সুন্দরী, মার কাটারি ফিগার, পাড়ার ছেলেরা যখন তোমাকে দেখে কথা বলবে না, উফ, আমার যা লাগবে না। বিশেষ করে আমার পাড়ায় কারোর এত সুন্দরী বউনি। আমি ফর্সা, হ্যাঁ আমি সুন্দরী, হ্যাঁ, আর কি বললে আমার মার কাটারি ফিগার, হ্যাঁ, তাই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ছোট লোক কোথাকার। আরে এই এই আরে এই 98.3 বাকিটা বলবো? ওরম করে তাকিও না। মা কালী দিব্যি বলছি, কোন শনি মঙ্গল মানবো না, সোজা নিয়ে পালিয়ে যাবো, যা হয় দেখে নেবো। আয়, অনেকক্ষণ ধরে তোর শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছে। কি হলো, আয়। কি হয়েছে? আমার ডায়েরিটা আমাকে ফেরত দিয়ে দেবে? বাবা, এই যে বললে তোমার ওটা আর লাগবে না, কারণ আমি তোমার জীবনে আছি। তুমি থাকছো না উত্তম। হ্যাঁ, কোথায় যাচ্ছি? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ? বিশ্বজিতের মা বাবা আমাদের বাড়ি এসেছে পাকা কথা বলতে। আমার একদম ইচ্ছে নেই। তুমি কোথা থেকে বলছো? আমার ঘর থেকে। ওরা আমাকে ঘরে পাঠিয়েছে শাড়ি পরে আসার জন্য। পড়েছো? আমি কি বলছি আর তুমি কি জিজ্ঞাসা করছো? ওই শাকচুন্নি জানে যে তুমি আমাকে ভালোবাসো? ও জানে কি জানে না তাতে কি এসে যায়? আমারও বন্ধুরা জানে না যে তুমি আমাকে ভালোবাসো, ওরা জানে যে শুধু আমিই তোমাকে ভালোবাসি। তাতে কি হয়েছে উত্তম? মনে হয় তোমার পাড়া প্রতিবেশী আর তোমার ফ্ল্যাটের সুইপারটাও বুঝে গেছে। আমি তোমার সাথে মজা করছি না উত্তম। তাহলে তোমার বাবা মজা করছে? না না দূর, তাহলে তোমার বাবাই বিয়েতে রাজি হয়? অদ্ভুত ব্যাপার, কি করা যাবে আর? কি হবে এখন? কি আর হবে, তুমি যদি এখন সুসাইড করে নাও তাহলে সবাই বলবে তোমার আর আমার মধ্যে কিছু একটা ছিল, তখন সবাই আমাকেই দোষারোপ করবে যে তোর জন্য এই মেয়েটা সুসাইড করলো। আমি আর তুমি ছাড়া আর কেউ জানে না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোমার নাম কাউকে না জানিয়ে সুইসাইড করব। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন কি করবে? আর আমি বা কি করব? আচ্ছা ধরো আমি যদি তোমার বাড়িতে চলে আসি, তাহলে তুমি কি আমার সাথে পালাবে? না, আমি তোমাকেও ভালোবাসি আর আমি আমার বাবাকেও শ্রদ্ধা করি। আমি তোমাদের দুজনকেই চাই। আমার বাবার দেওয়া শিক্ষা আর তোমার দেওয়া ছোট ছোট খুশি, যদি এই দুটো না পাই তাহলে আমি তোমাদের দুজনকেই চাই না। ঠিক আছে, যা যা বললে বাইরে এসে বাবাকে বলে দাও। যাও, বেরিয়ে যাও। আহা, বেরিয়ে যাও বললে হয় নাকি? ও দুঃখ পাবে না, আপনারা আমার মেয়ের মধ্যে না হেপি চলছে। যাও, বেরিয়ে যাও, আমার কথা শুনতে পাচ্ছ না? আপনি বোধহয় আমার কথা বুঝতে পারছেন না। চলছে মানে পড়াশোনা চলছে না, প্রেম চলছে, প্রেম, সেটাই তো বলতে এসেছিলাম।
আমার তোমার সাথে কোনো কথা নেই, যার কথা আছে আমার মেয়ের সাথে। এতদিনে বলেই রাখতে পারতেন, তাহলে বেকার ও কান্নাকাটি করে আমাকে ডাকতো না। আপনিও না। এই ছেলেটাকে তোর পছন্দ হলো কি করে? আহা, সেসব আমি পরে ভাবা যাবে, এখন কাজে কথা বলুন। আমি কিন্তু পা কথা না নিয়ে উঠবই না। আজ তাহলে আমরা উঠি, কেমন? ও কাকা, উঠলে চলবে? বসুন বসুন বসুন। এই লোকটা হেভি টেটি আছে, আপনারা না থাকলে আমার কথা শুনবেই না। কোয়ালিটি, তুই ওকে বিয়ে করবি? তোর ওকে বিয়ে করার মতো কোয়ালিটি আছে? হ্যাঁ আছে, আছে। ও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সামনে মাসে আমেরিকা যাচ্ছে চাকরি নিয়ে। একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারে, যেটা প্রত্যেক বাবা নিজের মেয়ের জন্য চায়। কোন কোয়ালিটি আছে তোমার মধ্যে? এই তো, ছোটবেলায় যদি জানতাম যার সাথে প্রেম করব, তার বাবা চাহিদা খুবই অল্প, মাসে শুধু 1 লাখ টাকা, জামাই মাথা মোটা হলেও চলবে। যাকে যা পেয়েছেন এখন সেটা নিয়ে খুশি থাকুন। কি হলো, ফুল স্টপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, চুপ করে আছি, তার কারণ আমার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলছে, তাই জন্যই চুপ করে আছি। 1 নম্বর পয়েন্ট, এটা আপনার কাছে শুভ অনুষ্ঠান, আমার কাছে নয়। 2 নম্বর পয়েন্ট, এখানে যারা বসে আছে তাদের কথা ভেবে আমি কি করব? 3 নম্বর পয়েন্ট, ও সুসাইড করতে যাচ্ছিল কেন জানেন? কারণ ওর এই বিয়েতে মত নেই। আচ্ছা, আপনার কাছে কোনটা আগে, আপনার সম্মান না আপনার মেয়ে? আমি তো ওকে 6 মাস ধরে চিনি, আর আপনি তারপরেও সম্মান নিয়ে কথা বলছেন। মাথায় কি কিছু নেই আপনার? আরে তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা এখানে নয়, প্রবলেমটা আসলে বাড়িতে। সকালবেলা 1 কিলো মাংস কিনে এনে দিয়েছিলাম, দুপুর হতে চললো তো। আরে বাবা, যদি সব মাংস খেয়ে নেয় আমার কি হবে, সেটা নিয়ে টেনশন হচ্ছে। এরকম একটা লোফার ছেলেকে তোর পছন্দ হলো কি করে? আপনি আমার বউয়ে গায়ে হাত দিলে কিন্তু আমি আপনাকে আর আপনার বউকেও ছাড়বো না। মহা মুশকিল তো। আরে ও আমার মেয়ে। ছাড়ুন তো। মেয়ে মেয়ে কি যায় তাই জানেন না? মেয়েকে যখন এত ভালোবাসেন, তাহলে মেয়ে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসতে পারছেন না? যাকে ছাড়ুন এসব। আমি আর আপনার মেয়ে দুজনকে ভালোবাসি। এখানে এসে যতদূর বুঝলাম আপনি আমাকে মেনে নেবেন না। বলুন কি করতে হবে, আমি সবকিছুর জন্য রেডি আছি। বলুন বলুন বলুন। এক্ষুনি জিজ্ঞেস করছিলে না যে কি করলে আমার তোমাকে পছন্দ হতে পারে? একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, এই জন্মে তুমি যাই করো না কেন, আমি তোমাকে কোনোদিনই পছন্দ করবো না। তবে আমার হাত বাঁধা, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তাই একটা শর্তে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব। যদি 1 মাসের খরচ, আমার এই সংসারের 1 মাসের খরচ তুমি চালাও, তবে ধার ভিক্ষে চাইলে হবে না, প্রত্যেকটা টাকা তোমাকে নিজে রোজগার করতে হবে। তোর বাবা, ওটার সাথে এটার কি সম্পর্ক? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি জানতাম সম্পর্কটা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি জানো না একটা বাবা কি কষ্ট করে নিজে মেয়েকে মানুষ করে। ওর জন্মের পর থেকে আমি খুব যত্নে ওকে মানুষ করেছি, যাতে ও একটা ভালো পরিবার পায় এবং তারা ওকে একটা কোয়ালিটি লাইফ দিতে পারবে। এই চাওয়ার মধ্যে তো আমার কোনো ভুল নেই, তাই তোমাকে 1 মাস দিলাম। আমাকে তো শিওর হতে হবে যে তুমি আমার মেয়েকে কোয়ালিটি লাইফ দিতে পারো। কি হলো উত্তম কুমার, এবার তুমি ফুল স্টপ হয়ে গেলে কেন? এই হাটের মধ্যে আর পকেটের মধ্যে 1 ইঞ্চি ডিফারেন্স। হাট বলে উড়ে বেড়া উড়ে বেড়া, আর পকেট বলে খরচা আছে খরচা আছে। হাটের বেহিসেবি বিল মেটায় এই পকেট, আর তোমার কাছে কি আছে? হ্যাঁ, ঠিক আছে, আমি রেডি। 1 মাসের জন্য আপনার এই সংসার আমি চালাবো। আর যদি আমি জিতে যাই, তাহলে আপনার এই মেয়ের বিয়ে আমার সাথে দেবেন। আর যদি তুমি হারো, চিরকালের জন্য আমার মেয়ের জীবন থেকে দূরে সরে যেতে হবে। আর হ্যাঁ, আর সবার সামনে পা ধরে ক্ষমা চাইতে হবে। আর যদি জিতি, তাহলে আপনাকে আমার বিয়েতে নাচতে হবে।
সামনে 1 তারিখ থেকে এই বাড়ির দায়িত্ব তোমার। লেখো, কোর্ট পেপারে লেখো। এত যদি লিখতে পারতাম তাহলে তো আমি কোর্টে জাজ হয়ে যেতাম। আপনি লিখে দিন, আমি সই করে দিচ্ছি। চ্যালেঞ্জটা তোকে নিতে হবে উত্তম। আমরা তোর সঙ্গে আছি। আমরা তো তোর সাথে আছি, কিন্তু তুই চ্যালেঞ্জটা জিতবি কি করে? আরে তোরা বন্ধু এরকম বলছিস? তোরা যদি আমার সঙ্গে থাকিস তাহলে আমি চ্যালেঞ্জটা জিতবই। ওর বাবার মুখের ওপর জবাব দেবো আমি। ভালো কথা। তোর বাবা ভানু দাসকে বলেছিস? অর্ধেকটা বলেছি। ও বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওর সাথেই বিয়ে করতে চাই। হেবি সুন্দর দেখতে। যাবো, ঠিক আছে। বিশ্বাস করো, আমরা যদি ছিপি হই, ওরা পুরো বোতল। ভালোবাসিস? হ্যাঁ। ওই দেওয়ালে টাঙানো আছে ঠাকুমা, যা গিয়ে আশীর্বাদ নে। ঠাকুমা, বিয়ে করতে যাচ্ছি, আশীর্বাদ করো। জানো বা, আশীর্বাদটা কেন নিতে বললাম বলতো? এখন আমি মেরে তোর পাজা গরম করবো তো, যাতে ঠাম্মি ওপর থেকে জল না ডালতে পারে। এগ্রিমেন্টের কথা তোর বাবাকে বলিসনি কেন? হ্যাঁ, সালা প্রেম শুনে পেদিয়ে পাছা লাল করে দিল। এগ্রিমেন্ট শুনে তো শেষই করে দিত। আমার বাবা গাড়ির তেল ঝেড়ে পার্ট ঝেড়ে আমাকে বড় করেছে। আচ্ছা, আমি কি ঝেড়ে ওদের সংসার চালাই বলতো? এই উত্তম, সুচিত্রার বাবা কিন্তু তোকে প্ল্যান করে ফাঁসাচ্ছে। তুই কিন্তু একদম বুঝতে পারছিস না ভাই। ছাড় তো, ও আমাকে কি ফাঁসাবে? আমি ওকে ফাঁসিয়েছি। সুচিত্রাকে আমি ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। ও যা যা চাইবে আমি সব এনে দেবো। সব কিনে দিবি? হ্যাঁ। তাহলে চাটা। এই যে চাটা। ভয় পাবি না উত্তম, বুক ফুলিয়ে গিয়ে চ। আমি চোখের সামনে উত্তম সুচিত্রার বিয়ের তারিখটা দেখতে পাচ্ছি। অল দ্য বেস্ট। আসছি আসছি। আরে এসো এসো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমার? আরে তুমি দাঁড়িয়ে গেলে কেন? আরে তোমারই তো বাড়ি। এসো এসো, কাম কাম কাম, এসো এসো। আরে এসো, লজ্জা পেও না, এসো। ছায়া, ছায়া একটু মিষ্টি নিয়ে এসো, দেখো কে এসছে। বসো বসো বসো। এই তো, না মিষ্টি খাও। কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে এত তোয়াজ করছেন কেন? আরে 1 মাসের জন্য তুমি তো আমাদের কর্তা, তোমার খেয়াল রাখতে হবে না? ও, এই ব্যাপার। খাও। আমি না আপনাকে একদম ভুল বুঝেছিলাম, বিশ্বাস করুন কাকু। একদম ভুল বুঝেছিলে। ফিল এট হোম, নিজের বাড়ি ভাবো। এই যাও গিয়ে দরজাটা খোলো। আমি? হ্যাঁ বললাম না, 1 মাসের জন্য তুমি কর্তা। তাই 1 মাসের জন্য এই বাড়ির জানলা দরজা সব তোমার। তুমি খুলবে, তুমি বন্ধ করবে। যাও, পরে খেয়ে নিও। আচ্ছা। ইন্টারনেট বিল, কাগজের বিল, ইলেকট্রিক বিল, গ্যাস, এলআইসি বিল। দাদা কেবিলের টাকাটা। খরচাগুলো বিলগুলো সব এক জায়গায় দেখো, দেখে জানবে ভালোবাসার দাম। আরে এসো এসো, বসো প্লিজ, বসো। বুঝতে পারছো, পায়ের তলা থেকে যখন মাটিটা সরে যায় কেমন ফিলিং হয়? একটা মুরগিও নিজের ছানাকে বাঁচানোর জন্য কুকুর বেড়ালের সামনে রুখে দাঁড়ায়,
আর তুমি আমার মেয়ের জীবনে গলিগালাক দিয়ে ঢুকে পড়েছো। এবার ওর জীবন থেকে তোমাকে সরানোর জন্য যদি শেষ করতে হয়, আমি তোমাকে শেষ করে দেবো। তুমি আমার সামনে কি? একটা বড় হাতুড়ির সামনে একটা আলপিন। যাও, আর সামনে 5 তারিখের মধ্যে 25,000 টাকা নিয়েই বাড়িতে ঢুকো। আর যদি না ঢুকো, তাহলে 6 তারিখে আমি নতুন কন্ট্রাক্ট নিয়ে তোমার বাড়িতে যাব, যে আজীবনের জন্য তুমি আমার মেয়ের জীবন থেকে দূর দূর দূর, সারা জীবনের জন্য দূরে চলে যাবে। বুঝতে পেরেছো? নাও গো, যাও। 25,000? 25,000? আরে ধরে নিলাম তুই না 20,000 টাকা ভিক্ষা করলি, কুড়িয়ে পেলি, তাও তো 5,000 টাকা শর্ট। হ্যাঁ, এই বাজে বকিস না তো, একটা ভালো কাজের আইডিয়া দে না। দরকার হলে বাড়ি বাড়ি খবরের কাগজ দিবি। আমি বাড়ি বাড়ি গিয়ে কাগজ দেবো। আমার একটা স্টেটাস বলে ব্যাপার নেই নাকি? আরে দাদা কি হচ্ছে, ইংরেজি পেপার দিবি। কি বললি? আরে ইংরেজি পেপার। কি বললি? আর ইংলিশ পেপার। একটা ভালো আইডিয়া দিতে পারছিস না, যেটাতে আমার প্রেস্টিজটাও থাকবে আর টাকাটাও আসবে? উত্তম, তুই আমার এই ওলাটা কয়েকটা দিন চালা। শুভেন্দু, তুই উত্তমেরও বাপরে। হয়েছে, এবার চাপ। আচ্ছা, আমাকে একটা কথা বল, আমাকে কাস্টমারের কাছে যেতে হবে না কাস্টমার আমার কাছে আসবে? এগ্রিমেন্ট করার সময় তুই সুচিত্রার বাবার কাছে গেছিলি না সুচিত্রার বাবা তোর কাছে এসেছিল? বুঝে গেছি, চলো। উত্তমটা যে কি হবে? আরে কোনো ব্যাপার, ঠিক আছে, কিছু না কিছু হয়ে যাবে। এগ্রিমেন্টের সাইনটা যে কেন করতে গেল, নিজে চল না, নিজে হবে। কি রে, কত হলো? 750 ভাই। 750? আরে একবেলা 750 কামালে তোকে 33.5 বেলা কাজ করতে হবে। তাহলে হয়তো 25,000 টাকা হয়ে যাবে। 33.5 বেলা? আরে তোর এই 750 টাকায় না ওদের এক বেলা চলবে। এ বেলা তোকে আদর করে ডাকবে, আর ও বেলা তোকে পেছনে লাত মেরে তাড়িয়ে দেবে। থাম তো, শোন উত্তম, তুই এদের একদম আলতু ফালতু কথায় কান দিবি না। তুই সুচিত্রার মুখটা ভুলে যা। আরে এই কদিনের জন্য তুই শুধু ওর বাবা কমল মিত্রের মুখটা দেখ। আরে ভাগ উত্তম, ভাগ। হ্যাঁ, গাড়িটা হঠাৎ ডিস্টার্ব হতে ওলাতে আসছি। স্যার আপনার ফাইলটা না পিসি থেকে চুরি হয়ে গেছে। হোয়াট? আরে আমি যখন অফিস থেকে বেরিয়েছি তখন এভরিথিং ইজ ওকে। এর মধ্যে ফাইলটা উধাও হয়ে গেল কম্পিউটার থেকে। হ্যাঁ স্যার। নিশ্চয়ই কেউ আমার কম্পিউটারটাকে ভেতর থেকে হ্যাক করেছে। ফাইন্ড হিম ইমিডিয়েটলি, তাহলে আমি শেষ হয়ে যাব, কোম্পানিটা শেষ হয়ে যাবে। স্যার, ও স্যার, আরে আমার গাড়িতে পটল তুলবেন? ও স্যার, হসপিটাল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এক্সকিউজ মি, আমার হাজবেন্ডকে এই হসপিটালে কে নিয়ে এসেছে? আপনি এত চেঁচাচ্ছেন কেন? আই জাস্ট ওয়ান্ট টু নো যে এই হসপিটালে ওনাকে কে ভর্তি করেছে? ওই যে উনি আপনার হাজবেন্ডকে এনেছেন। আপনি নিয়ে এসেছেন ওকে এখানে? আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? ডাক্তারবাবু বললেন যে আরেকটু দেরি হয়ে গেলে ওকে আর বাঁচানো যেত না। ঠিক আছে ঠিক আছে। আজকের দিনে এরকম মানুষও তাহলে হয়, হসপিটালে অ্যাডমিট করেছেন আবার অপেক্ষাও করছেন। ভালো মানুষ তাহলে এখনো আছে। ওসব সেন্টু ফেন্টু দেবেন না ম্যাডাম, আমি আমার ভাড়ার জন্য ওয়েট করছি। ও শিওর শিওর। কত? 25,000। হ্যাঁ হ্যাঁ, 25,000 টাকা। 25,000 ভাড়া? এটা আমার ভাড়া নয়, আমার দরকার। আই সি, উপকারের প্রতিদান নিচ্ছেন তাহলে। ও ম্যাডাম, আপনি যেমন আপনার স্বামীকে বাঁচাতে এখানে এসেছেন, সেরকম আমিও আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য সারাদিন গাড়ি নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। কাল সকালের মধ্যে আমাকে 25,000 টাকা জোগাড় করে দিতে হবে, না হলে ওর জীবন থেকে আমাকে সরে যেতে হবে। এটাই হচ্ছে আমার শ্বশুরমশাই ডিমান্ড। যাকে ওনাকে এখানে নিয়ে আসার 250 টাকা ভাড়া দিন। আমাকে একটু নিয়ে যেতে পারবে? কোথায়? এটিএম এ। তুমি যেমন আমার ভালোবাসাকে বাঁচিয়েছো,
আমিও তেমনি তোমার ভালোবাসাকে বাঁচাতে চাই। চলো। এই তো এসে গেছে। ওই তো জামাই এসে গেছে। আরে কাকা কি দিয়েছো, দিল খুশ করে দিয়েছে একেবারে। চলো চলো, তোমারটা আগে দেবো। চলো আসো আসো। মুসুমি খাবে, চলো এদিকে এসো, এদিকে এসো। চলো চলো, লেবু খাওয়াচ্ছি, আরে কলাও আছে, আসো আসো। টাকা কি গো, ও তো টাকা নিয়ে এসেছে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত? 2200 টাকা স্যার। থ্যাংক ইউ স্যার। গ্যাস ব্যাস। ইলেকট্রিক। কি গো, এ তো স্বাধীনতা দিবসে বাচ্চাদের চকলেট দেবার মতন টাকা বিল হচ্ছে। হ্যাঁ, দেখছি আমি। থ্যাংক ইউ স্যার। বাকি টাকাটা দেখে শুনে খরচা করবেন। লেবু খাবেন? লেবু দেবো নাকি ছাল ছাড়িয়ে প্লেটে সাজিয়ে? আপনি আমাকে কি একটা ধূপকাঠি গল্প বলেছিলেন না? আপনাকে আমি একটা দেশলাইকারি গল্প শোনাচ্ছি। একটা গাছ কাটলে 1 লাখ দেশলাইকারি বানানো যায়, আবার সেই একটা দেশলাইকারি দিয়েই 1 লক্ষ গাছ পুড়িয়ে দেওয়া যায়। যার যার ক্যালির ওপর কাউকে ছোট করে দেখবেন না। কেমন দিলাম তোমার বাবাকে? চলি। হ্যাঁ গো, ও তো জিতে গেল। এবার তো মেয়ের বিয়ে ওর সাথেই দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, এই তো যুদ্ধ শুরু। এবার আমি সুপারি দেব, সুপারি। মেদিনীপুর থেকে 2টো বলদ এনে ওর পেছনে ছেড়ে দেব, লালু আর ভুলু। লালু বললু গ্রাম গড়বেতা সত্যনারায়ণ মোড়, সিংহপাড়া রোড, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন 721127। হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনারা ভালো আছেন তো? ভালো আছি, যারা খারাপ আছি। না ভালো থাকলে এখানে আসতে পারতাম? আমি যদি খারাপ থাকতাম তাহলে তো তুমি যেতে দেখতে যেতে না। যেতে বলছি। আবার কি কেস হচ্ছে? কেলানে কার্তিক, যেন কিছু জানোই না। আমরা কি আধবেলা এখানে দাঁড়িয়ে থাকবো? জানো না অতিথি নারায়ণ, তাকে আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে যেতে হয়। চলো। আরে নারায়ণজি আসুন আসুন আসুন। এই বাক্স তোলো, ব্যাগটাও তোলো। চলে দাঁত কেলানে বঞ্চারা। ভেবেছিলাম শুধু বাপটা পাগল, এত পুরো গোষ্ঠীটাই পাগল। কুলি হয়ে যাও। এই এটা কি? কলা পাতা। তো ছেঁদা পাতা দিয়েছো কেন? সবাইকে কি ছেঁদা পাতা দিয়েছো? না না, তা করতে যাবো কেন? তাহলে দিয়েছো কেন? তোমার কি মনে হয় দাদারা গাধা, কিছু বুঝবে না? আরে না না না, আমি তো কি ভেবেছো? বুঝতে পেরেও খেয়ে নেবো? জানো একটা মানুষকে কোন কলা পাতায় খেতে দেওয়া হচ্ছে তার উপর তার স্ট্যাটাস নির্ভর করে। আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। বাট দেখ ওর পেছনে কিরকম সেল ফাটাই।
ফাটা। এই নিন। এই নিন। মাথা পিছু কটা করে ধরা আছে? যে কটা খাবেন সে কটা। তাহলে একটা করে দিলে কেন? বাকিগুলো কি নিজের বাড়ি নিয়ে যাবে? সকাল বেলায় দুধ দিয়ে লুচি দিয়ে খাবে? ওরে অ্যাসিড হবে। না না, বাড়ি নিয়ে যাবো কেন? তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাও, দাদুদের লুচি দাও। বাংলায় কথা বলছি তো, তোমাকে তো দোভাষী রাখিনি বাবা। চুপ। দাও দাও দাও। এই সব আপনাদের, খান যত ইচ্ছে খান, খান। আরে কি হলো, চাটনিটা দাও। এই চাটনিটা দাও। এই নিন। দেবো? দাদা আনারসের চাটনিটা হেভি হয়েছে, খেয়ে দেখ। আনারসের চাটনিটা টক টক মাল দিয়ে খেলে যা জমবে না। ও দাদা, হ্যাঁ এই ছেলে তো পাক্কা মাতাল, আনারসের চাটনি দিয়ে মাল খায়। আরে আমি তো ওদের কথা শুনলে বললাম। দাদা যে চুক্তি করেছো সে চুক্তি ক্যান্সেল। পাপড় শর্ট পড়েছে, ভেঙে ভেঙে দেবে। এটা আমাকেও পাগল করে দেবে দেখছি। আরে লালু, দেখলে কত বড় ইডিয়েট এই ছেলেটা। পনিরের তরকারি হয়েছিল, পনিরের তরকারি দেয়নি। খাবি তো? চাটনির পর পনিরের তরকারি শরীরের জন্য হ্যাপি তরকারি। ভাইটু নিয়ে আসো। আলু কোথায়? আরে আমি তো ভাবলাম আপনি আলু খাবেন না, তাই শুধু পনির দিলাম। তুমি কি করে বুঝলে ওর আলুর দোষ? আলু খাবে না, মিষ্টি খাবে না, মাংস খাবে না, তাহলে কি হাওয়া খেয়ে বড় হবে একটা মানুষ? তুমি কি জানো আলুর কি গুণ, মাংসের কি গুণ, মিষ্টির কি গুণ? খালি শরীরেই বড় হয়ে উঠেছো, আর বুদ্ধিতে বেগুন। যাও 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 যাও। চিনতে পারছি, মেরে দেবো। আরে লালু, বুলু, তোর দই খাবি তো? খুব ভালো কোয়ালিটির দই আছে। খাবো। ভাইটি দই কই? ওই দই। এই দই দিয়ে যা। মা, দই দিলে কেন? আমি তোমায় দিতে বলেছি? আমি দই আছে কিনা জিজ্ঞাসা করেছি। এ কোথায় এসে বললাম? তাই শুরু করেছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দই দেওয়ার জন্য কি ফর্ম ফিল আপ করতে হবে? দাও 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 আরে দাও দাও আরে দাও। তোর বাবা। যাও। যা। কি হলো? কি রে, কোথায় যাচ্ছিস? মা এখানে খুব গরম, একটু ছাদ থেকে আসছি, ছাদে হাওয়া আছে। ও ঠিক আছে, ওই হাওয়ার সাথে কথা বলে তাড়াতাড়ি চলে আয়। তুই তো জানিস তোর বাবা আবার হুটহাট হাওয়া খাওয়া একদম পছন্দ করে না। আর যে কোনো সময় কিন্তু চলে আসবে। যা যা তাড়াতাড়ি। লঙ্কায় বোধহয় সীতাকে এইভাবেই থাকতে হয়েছিল। মন থাকতো রামের কাছে, আর সে থাকতো পঞ্চবটী বনে রাবণের হাতে বন্দী হয়ে। তুমি না অনেক দূরে চলে গেছো। রিটার্ন টিকিট পাবে কিনা জানি না। আচ্ছা, তুমি যে এত কিছু সহ্য করছো সব আমার জন্য না? মানে তুমি যে এত কিছু করছো, আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবে তো? এই বাবা, এখন না না না, মানে তুমি যদি এখন আমাকে এই চুমুটা দাও, তাহলে মনে হয় তুমি আমার ভালো কাজ দেখে চুমুটা দিচ্ছ। আমি সেই দিন তোমার থেকে এই চুমুটা নেবো যেদিন আমি কোনো কাজ করবো না, আর তুমি মিষ্টি করে ভালোবেসে একটা চুমু দিয়ে দেবে। হ্যাঁ? এ কি, তুমি এখানে এসেছো কেন? না মানে হঠাৎ করে চলে এসেছো তো? বাড়িতে তো বাবা মাও নেই, আমি একা।
বাইরে থেকে যদি কেউ দেখে নেয় তুমি এখানে আছো, তাহলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেতরে ঢুকে পড়ি, তাহলেই কেউ দেখতে পাবে না। বন্ধ কর। ব্যাপারটা কি বলো তো, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে? আসলে কালকে আমরা চ্যালেঞ্জটা জিতে যাব। তুমি এটা বলতে আমার বাড়িতে এলে? না, একদমই না। কাল আমরা চ্যালেঞ্জটা জিতে যাব মানে আমাদের বিয়ে হবে, আর বিয়ে হলে আমাকে তো এই শ্বশুর বাড়িতেই আসতে হবে। তাই দেখতে এলাম শ্বশুর বাড়িটা কেমন। এই ব্যাপার, এতে দেওয়ার কি আছে? আরে তাজমহল করে যে মাল মশলা বেঁচে গেছিল সেটা দিয়ে বাড়িটা বানানো হয়েছে। অন্দর মহল। দাঁড়াও বোঝাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রয়িং কাম, লেক কাম, গার্ডেন কাম, টেরেস কাম, ডাইনিং রুম। এই ওইটা আমার বেডরুম। চলো চলো চলো। এই হলো আমার 7 স্টার হোটেলের বেডরুম। খুব সুন্দর। এই তুমি আমাকে জড়িয়েছিলে কেন? বাবা এসেছে না? বাবা এসেছে তো কি হয়েছে? ওরে বাবা, তুমি আমার বাবাকে চেনো না। যদি জানতে পারে তুমি এখানে আছো, তাহলে তোমার বাবার চেয়ে বেশি বল করবে। ওরে বাবা, তুমি এক কাজ করো, তুমি এই টেবিলের তলায় লুকিয়ে পড়ো। আসো, না না না, বাথরুমে লুকিয়ে পড়বে। চলো চলো। না না, বাবার শরীর খুব বড়, এসেই মাথায় জল ঢালবে। হ্যাঁ, তুমি খালি তলায় লুকিয়ে পড়ো। আসো। না, কোথাও যাবো না আমি। ওরে বাবা, তুমি মাথা থেকে কিছু নতুন বার করতে পারো না? মাথায় কাজ করছে আমার নতুন কিছু। ওরে বাবা, এটা তোমার বাড়ি, আমি লুকিয়ে থাকবো আর তুমি গিয়ে দরজা খুলবে, খুব খারাপ দেখাবে না? বরং তুমি লুকিয়ে থাকো, আমি গিয়ে দরজা খুলবো। না 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 না, তুমি আমার বাবাকে চেনো না, কেলিয়ে পোদ লাল করে দেবে। না 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 না, সেটাই তো আমি চাই। আর দেখো মজাটা। না 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 না, এই কোথায় যাচ্ছ? কেন রে পালা? থাক থাক মা, ভালো থাকো ভালো থাকো। থাক মা থাক। এ নাও মা, খাও। খুব ভালো হয়েছে, আমি তোমার জন্যই করেছি। থাক মা থাক। বাবা, মা, আমি যাচ্ছি। যাচ্ছি বলতে নেই মা, বলো আসি। আমি আসছি। এসো। আসি মা, চল। বাই। না বাবা, আমার শ্বশুর বাড়ি দারুণ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আর তুমি দেখবে আমি খুব ভালো বউ হব। আর এটাও দেখো যে বিয়ের পর আমরা একসাথে খুব খুশি থাকবো। একদম। সুচিত্রা, কি আছে? বাঁচাও! এই দাঁড়াও, দাঁড়াও, থামো, থামো!
শিগগিরই এসো শিগগিরই এসো 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 হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলো বাস চলো। চলো তাড়াতাড়ি চলো এই সুচি সুচি তাড়াতাড়ি চলো। সুচি এই সুচি এই নাকি বলছি এদিকে তাকাও না এই চল না একটু বলো না চলে চালাতে ও তুচিদা জোরে চালাও না। এই নাকি বলছি দেখো না আরে কি হলো তোমার ভগবান এদের ভালোবাসাকে হাঁটতে দিও না। জোরদার কিচ্ছু হয় না কিচ্ছু হয় এই না। সুচি চোখ খোলো এই সুচি চুপ করিও না, শেষবারের মতো কথা বলছি। এই সুচি না 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 কিচ্ছু হবে না তোমার তোমার কিচ্ছু ও হবে না তুচিদা আরো জোরে চালা, সিগন্যাল মারিস না। ও ভগবান আমার দাগাবাজকে আর দাগা দিও না, মেয়েটা মরে গেলে ও আর বাঁচতে পারবে না। তুচিদা জোরে এই নাকি বলছি নাকি বলছি একটু ডাক্তারকে বলুন। কথা বলো নেগেটিভ চোখ খোলো নেগেটিভ এই নেগেটিভ ডাক্তার ডাক্তার শিগগিরই শিগগিরই এই নেগেটিভ ওঠো না ডাক্তারটা কথা বলো চোখ খোলো না ওই তো ডাক্তারবাবু এসে গেছে ডাক্তারবাবু ও কেমন আছে ওর বাদিকের রিবটা ভেঙে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। আপনারা তাড়াতাড়ি অপারেশনটা করুন ডাক্তার। তাহলে কাউন্টারে গিয়ে টাকাটা জমা করুন। কত টাকা? প্রায় 1,03,000 টাকা। আমাদের কিছুটা সময় দিন, আমরা টাকাটা জোগাড় করছি। খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, হাতে মাত্র কয়েক ঘন্টা। পেশেন্টকে বাঁচাতে পারবো কিনা তাও জানি না। ইমিডিয়েট টাকাটা অ্যারেঞ্জ করুন প্লিজ। ভালোবাসো না আমার মেয়েকে? কতটা ভালোবাসো? এই 3 লাখ টাকা জোগাড় করে ওর জীবনটা বাঁচাতে পারবে? আমি? হ্যাঁ, তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। সে মরতে চলেছে, তোমাকেই তো এই টাকাটা জোগাড় করতে হবে, তাই না? বারবার বলেছিলাম আমার মেয়ের জীবন থেকে দূরে সরে যাও, শুনলে না। এখন ও চলে যাচ্ছে। আজ তোমার সাথে আমার নতুন চুক্তি হবে। তুমি যদি আমার আগে 3 লক্ষ টাকা জোগাড় করো তাহলে তোমাদের দুজনের জীবন থেকে আমি দূরে চলে যাব। আর যদি তোমার আগে আমি জোগাড় করিনি তাহলে তোমাকে চিরকালের জন্য দূরে সরে যেতে হবে। একটা কথা বলবো স্যার, ভালোবাসা নিয়ে না ব্যবসা করবেন না, খারাপ দেখতে লাগে। আপনি কে? জহর রায়, বাস কন্ডাক্টর। প্যাসেঞ্জার ওঠাই না ভাই, আর একটা দুটো প্রেম হলে না যত্ন করে রেখে দিই। ওদেরটাও যত্ন করে রেখে দিয়েছি, ওটাকে ফেলে দেবেন না স্যার। এই নাও, সময় নষ্ট করো না, আমার হাতে বেশি সময় নেই। কি শুরু করেছো তুমি? আমার মেয়েটা মরতে বসেছে আর এখানে তুমি? আমার মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমি। ওর জীবন থেকে সব জঞ্জাল আমি দূর করে দেব। স্যার এই যে নমস্কার এমসিআই, চিনতে পারছেন? আপনি আমায় সিরিঞ্জ কেসে সাসপেন্ড করেছিলেন। আপনার জন্য আমি 6 মাস বাড়িতে বসেছিলাম, চিনতে পারছেন না? তার মানে আপনি আমার মেয়ের অপারেশন? হ্যাঁ, আমি ডক্টর উৎপল দত্ত। কিন্তু আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এই অপারেশনটা আমি করব না। কেন? কারণ আমি ডক্টর উৎপল দত্ত। কেউ বাঁশ দিলে আমি তাকে ল্যাম্প পোস্ট দিই। ঠিক আছে, আপনাকে চিকিৎসা করতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে অন্য হসপিটালে শিফট করব। আপনার মতন অনেক ডাক্তার আছে কলকাতা শহরে। স্যার, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, ইমিডিয়েট অপারেশন করতে হবে।
না না, আপনি চিন্তা করবেন না ডক্টর প্রসেনজিৎ, উনি ওনার মেয়েকে অন্য হসপিটালে নিয়ে যাবেন। অবশ্য বেশি দূর যেতে হবে না, তার আগেই সব শেষ হয়ে যাবে। ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন আমি কে? ডেপুটি সেক্রেটারি হেলথ মিনিস্ট্রি। কি হয়েছে? আমি আপনার কি করবেন আপনি? আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করবেন তো? আমি ওষুধের দোকান দেবো, ওষুধের দোকানের লাইসেন্স করে নেবেন, আমি সুদে টাকা কাটাবো। আপনাকে বাঁশ দেওয়ার এত বড় সুযোগ তো আমি হাতছাড়া করবো না স্যার। হ্যালো উত্তম, আমি সুচিত্রার মা বলছি। সুচিত্রার অপারেশন হয়ে গেছে? না, কি কি করে অপারেশন হবে বলো তো? ডক্টর তো অপারেশন করবেন না বলছেন। হ্যাঁ উত্তম, উত্তম তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। হ্যাঁ আসছি আসছি। নমস্কার। চলি। দাঁড়ান, কত টাকা লাগবে আপনার বলুন? কত টাকা? বাস। হ্যাঁ, হয়ে গেল। আপনি টাকা দিয়ে মানুষের জীবন কিনতে পারেন, কিন্তু আমি তো জীবন বেচি না, আমি জীবন বাঁচাই। যারা শুধুমাত্র কোয়ালিটি থেকে মানুষকে বিচার করে, তাদের একদিন এইভাবেই কাঁদতে হয়। কোয়ালিটি কান্না। আর শুনুন, কখনো ডাক্তার আর ভগবানকে চটাবেন না। ভগবানকে চটালে আপনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে, আর ডাক্তারকে চটালে আপনাকে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। এসো। ও স্যার, এই অপারেশনটা আপনি করুন। কেন? আমি বলছি বলে। তাই তুই কে রে? কে তুই? হ্যাঁ, সে আমি যেই হই না কেন, এই অপারেশনটা আপনার জন্য খুব দরকার। খুব দরকার? কোন দিক দিয়ে? শোধ নেওয়ার দিক দিয়ে। আপনি কমল মিত্রের উপর শোধ নিতে চান তো? আমিও নিতে চাই। আপনার কাছে ঠিক 3 মিনিট আছে, সেখান থেকে 1.5 মিনিট আমি নিলাম। এবার বুঝতে পারলেন ওনার লাইফটাকে আমি কেমন কালো হাড়ির পেছনের মতো করে দিয়েছি? আপনি যদি অপারেশনটা না করেন তাহলে ওনার মেয়ে মরে যাবে। 3-4 মাস হয়তো কান্নাকাটি করবে, তারপর সব ভুলে গিয়ে আপনাদের মতো ভালো ডাক্তারদের আবার বাঁচ দেবে। কিন্তু আপনি যদি অপারেশনটা করেন, ওনার মেয়ে বেঁচে যাবে, আমি ওনার জামাই হব। তারপর আচ্ছা করে ওকে ধুনুচি নাচ নাচাবো। আপনি ওনার উপর শোধ নিতে চান তো? তাহলে অপারেশনটা করুন। ওনার ল্যাম্পপোস্টে কিছু হবে না, তাল গাছ দিতে হবে। রাইট, রাইট ইউ আর। বাঁশের বদলে ল্যাম্পপোস্ট নয়, বাঁশের বদলে তাল গাছ। চল, করব করব করব। আমি সিদ্ধান্ত নিয়েছি, অপারেশনটা আমি করব। এমন সুযোগ তো আমি হাতছাড়া করব না বাবা। আমি আসলে ব্যাপারটা জানতাম না, তাই অপারেশন করব না বলেছিলাম। কি ব্যাপার বলুন তো? উত্তম কুমার আমাকে সব বলেছে। কি বলেছে? আরে ছাড়ুন না, শুনুন। আপনি হসপিটালে যে 3 লক্ষ টাকা জমা দিয়েছেন, সেটা মাইনে পেলে আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনাকে হসপিটালের বিলের জন্য 1 পয়সাও দিতে হবে না, সিরিঞ্জের দামও নয়। শুনুন, আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি, আপনারা ভগবানকে ডাকুন যাতে আপনাকে আমি বাঁশের বদলে ল্যাম্পোস্ট নয়, তার চেয়েও লম্বা কিছু দিতে পারি। মেটেরিয়া মেডিকার কাপ। এই, কি ব্যাপার বলতো? একটু আগেও তো অপারেশন করতে চাইছিল না, তুমি এমন কি বললে যাতে ও রাজি হয়ে গেল? বলো, কি বললে? আপনারা তো ফাটছে কেন বলুন তো? আপনি পেরেছেন? পারেননি। আমি পেরেছি। আপনার কাছে কোনটা আগে? আপনার মেয়ের জীবন না আপনার জিত? মানলাম মেয়ের বাবা হিসেবে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, সেই আমাকে ভালোবাসে। আপনি 1 মাসেই আমার থেকে তিতিবিরক্ত হয়ে গেছেন, আর আপনার মেয়েকে একটা অপছন্দের ছেলের সাথে বিয়ে দিলে দিনের পর দিন ওর কি হবে? আপনি আমাকে 1 মাসের জন্য আপনার সংসার চালাতে বলেছিলেন, আমি চালিয়েছি। আর যেই অ্যাক্সিডেন্ট হলো তখনই আপনি সুযোগ নিলেন। তারপরেও কি আপনার মেয়ে অপারেশন করাতে পারলেন? আজ যদি সুচির কিছু হয়ে যায় তাহলে কে জিতবে? আমি না আপনি? কে জিতবে বলুন? ও আমাদের দুজনকেই চায়। আপনার দেওয়া শিক্ষা আর আমার দেওয়া ছোট্ট ছোট্ট খুশিগুলো। ও খোলা আকাশে উঠতে চায়, আর আমি হলাম ওর ডানা। আপনার জেদ ওকে মাটিতে নামিয়ে এনেছে।
আপনি এটা বুঝতে পারবেন না, কারণ আপনি ওকে ভালো করতে শিখেছেন, ভালোবাসতে শেখেননি। কিন্তু আমি ওকে ভালোবেসেছি। উত্তম, কনগ্রাচুলেশনস, অপারেশন সাকসেসফুল, আর কোনো বিপদের ভয় নেই। এমসিআই, আপনি সপরিবারে মেয়েকে দেখে আসুন। যান যান। থ্যাংক ইউ স্যার। যান। ভালো দিলাম আপনাকে। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, বল না। এতগুলো বছর প্রত্যেকটা দিন আমি তোমার ভালো মেয়ে হওয়ার প্রমাণ দিয়ে গেছি। তুমি যা যা বলেছ আমি সব কথা মানার চেষ্টা করেছি, কিন্তু আজ এতটুকু বিশ্বাস রাখতে পারছো না। আমি তোকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, ভালো বাবা হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি জানিস মা, এই হার জিতের খেলায় আমি তোকেই হারাতে বসেছিলাম। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। উত্তম, আমি আর জিততে চাই না। হেরে যাওয়ায় যা সুখ, যা শান্তি, সে তুমি না থাকলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না। আমাকে ক্ষমা করে দিও। না না, কি 98.3? এভাবে শুয়ে থাকলে হবে নাকি? এবার ওঠো। কেন? দেখতে পাচ্ছ না, কমল মিত্র আর উত্তম কোণে মিল হয়ে গেছে। আর সুচিত্রা এরকম শুয়ে থাকলে হয়? বিয়ে সানাই বেজে গেছে তো।